114টা। মাশাআল্লাহ, 114টা সূরার মধ্যে সূরাতুল ফাতিহা আছে না নাই? আছে। আল্লাহ, এই সূরাতুল ফাতিহারে যদি বাদ দেই তাহলে সূরা সংখ্যা কয়টা হয়? 113টা। তোমরা কইলা নাকি? 113টা। 113টা। আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার কিন্তু কোন লাগবে? আমার তাফসীরে কিতাবের মধ্যে লিখছে আমার আল্লাহ পাক 113টা সূরার মধ্যে যা ঢুকাইছে। বুঝছে তো কি কম? 113টা সূরার মধ্যে আল্লাহ যা ঢুকাইছে আমাদের 7 খানা আয়াত বিশিষ্ট সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহার মধ্যে আমার আল্লাহ পাক তাই ঢুকাইছে তুলে তুলে কই আল্লাহু আকবার। জ্ঞানীদের কাছে জানতে চাই তাহলে এই সূরাটার দাম কম না বেশি? কত বেশি? আরে অনেক মানে কত? ওরে বাবা রে বাবা, কত মানে এটার কোনো লিমিটেড আছে? আমি যদি কথাটা এইভাবে বলি, 104টা কিতাবে আল্লাহ যা ঢুকাইছে, 104টা কিতাবে আল্লাহ যা ঢুকাইছে 7 খানা আয়াত বিশিষ্ট সূরাতুল ফাতিহা, তার মধ্যে আমার আল্লাহ পাক তাই ঢুকাইছে। আরেকটা বার পড়েন আল্লাহু আকবার। আমি তো জ্ঞানীরা প্রশ্ন করেন, হুজুর তাইলে এইটার এত দাম কে? এইটার দাম এত বেশি কেন? কারণটা কোন জায়গায়? ভাইজান কারণ আছে না? কথা কয় না, কারণ আছে না? কারণ একটা কারণ আমি আপনাদের সামনে বলি, একটা অনেকগুলা কারণ থেকে এক দুইটা বলি। ভাইজান এই যে আমার সামনে যে লোকগুলা বসছে, এটার এত দাম। ভাইজান যে আমার এত দামকে, আচ্ছা বলেন এই সূরাতুল ফাতিহা আপনাদের কলিজায় আছে না? আরো দূরে আছে না? আল্লাহ, সূরাতুল ফাতিহার কত দাম? 104টা কিতাবের যত দাম সূরাতুল ফাতিহার কত দাম? ভাইজান প্রশ্ন এত দাম কেন? ভাইজান এত দাম একটু পরে বলতেছি, আরেকটা তথ্য দিয়ে নিই। ভাইজান এটার এত দাম কে? এটার এত দাম এই জন্য, এই যে আমার সামনে যে লোকগুলা বসছেন, আমি যদি জিজ্ঞেস করি এনে হাফেজ কয়জন আছে? হাফেজ আছে? যেহেতু হাফেজ নাই তো মৌলানা ধরতে থাকবে নাই, মুফতি তো আরো নাই, মুহাদ্দিস তো আরো নাই, শেখুল হাদিস তো আরো নাই। আল্লাহু আকবার। এই যে আল্লাহ পাক হুজুরে আমাদের মঞ্চের উস্তাদ উলামা একজনকে আল্লাহ ভালোবাসে, আল্লাহ মুহাব্বত করে, এর লাগি তারা হাফেজ বানাইছে, তারে মুফতি বানাইছে, তারে মুহাদ্দিস বানাইছে। যেই আল্লাহ তারে মুহাব্বত করে মুফতি বানাইছে, সেই আল্লাহ তো আমারে মুহাব্বত করে মানুষ বানাইছে। তাহলে সবাই যদি মুফতি হয়, রিকশা চালাইবো কেডা? সবাই যদি মুফতি হয় তাহলে এই আর্যতা ঠিক করবো কেডা? সবাই যদি মুফতি হয় মাছ বিক্রয় করবো কেডা? সবাই যদি মুফতি হয় রাজমিস্ত্রি করবো কেডা? সবাই যদি মুফতি হয় কৃষিকাজ করবো কেডা? তাইলে ভাইজান মুফতি হওয়াও আল্লাহরই, মুফতি বানানো আল্লাহরই দায়িত্ব, না বানানো আল্লাহরই দায়িত্ব। আমি তারে ভালোবাসি, এরে ভালোবাসা মুফতি বানাইলাম, কিন্তু এরে তো আমি ভালোবাসি। আহা, এরে তো আমি ভালোবাসি, এখন তারে যে ভালোবাসি, এখন কি করা? এ যে মুফতি হইতে পারলো না, এটা আমারই ব্যবহার সেবার। মৌলানা হইতে পারছে না, আমারই ব্যবহার সেবার, কিন্তু তারে ভালোবাসা মুফতি বানাইলাম। হ্যাঁ, কি অন্যায় করছে? কি অন্যায় করছে? ভাইজান তুমি মুফতি হইতে পারছো, তোমার কোনো অন্যায় না। আমার আল্লাহ আমি বানাইছি না, কিন্তু আমি একটা কাজ করছি, আমি তারে ভালোবাসি। এই জন্য আমি আল্লাহ পাক 104টা কিতাবকে গুটি বানাইছি, গুটি বানায়া 7 খানা আয়াত বিশিষ্ট একটা সূরা, সূরাতুল ফাতিহার ভিতরে ঢুকায়া এই লোকের কলিজার মধ্যে ঢুকাই দিছি, তার মানে ভাবতাম তার কলিজায় সূরাতুল ফাতিহা আছে, তার কলিজায় 104টা কিতাবই আছে। কথা জুড়ে বলেন ঠিক কিনা? হাই ভাইজান যে আমার সূরাতুল ফাতিহা কত দাম? ভাইজান কয় 104টা কিতাবের যত দাম সূরাতুল ফাতিহার এত দাম। ভাবছেন সূরাতুল ফাতিহা তাইলে সেই কলিজাটার মধ্যে ঢুকছে, এই কলিজাটার কত দাম? অনেক দাম। আল্লাহ, এই যে লোকটা বসে আছে, লোকটার কত দাম? অনেক। আই সুবহানাল্লাহ, 50 টাকার দাম। আশ্চর্য হয়ে গেলাম যেদিন এই তাফসীর পড়লাম, আশ্চর্য হয়ে গেলাম, সেজদায় পড়ে গেলাম। আল্লাহ তুমি কি বুঝাও? নাফিস খারাপ লাগছে না, চলবে। আসেন ভাই জানা একটু ভিতরে যাই, অবস্থাটা দেখেন। ভাইজান এটার কত দাম? তোমার যে আল্লাহ কি ভালোবাসে, তোমার যে কি বানাইছে, যদি আমাদের দাম নিয়ে আমি 1 ঘন্টা কথা বলতাম, বুঝতেন আপনার কত দাম। হাই একটা বার চিন্তা করেন, এই আসমান আল্লাহ বানাইছে,
হাত ব্যবহার করে নাই, জমিন বানাইছে হাত ব্যবহার করে নাই, চন্দ্র বানাইছে হাত ব্যবহার করে নাই, সূর্য বানাইছে হাত ব্যবহার করে নাই, হাতি বানাইছে হাত ব্যবহার করে নাই, পাহাড়টা বানাইছে হাত ব্যবহার করে নাই। এই যে 3.5 হাত একটা ছোট্ট একটা বডি, এই বডিরে আল্লাহ কয় নিজ হাতে ঘষে 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 বানাইছি। আল্লাহু আকবার বল না। তার মজার ব্যাপার বলি আপনাদেরকে, এই সূরাতুল ফাতিহার হুজুর এত দামকে আল্লাহ কয় এটার এত দাম, এই জন্য এই লোকটারে যে ভালোবাসি। আর একটু ভিতরে যাই, এখানে একটা ব্যবসা আছে, ব্যবসাটা হলো এইটা। যখন ছাত্র ছিলাম তখন একটা হাদিস পড়ছি যে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরাতুল ফাতিহা না পড়লে নামাজ হয় না। ইমাম সাহেব যদি না পড়ে তো নামাজ হবে না, একা একা পড়তেছেন না পড়লে আপনার নামাজ হবে না। তখন তো বুঝে আসে না ব্যাপার কি, আল্লাহ তো এটা কইলো না কুল হুয়াল্লাহ না পড়লে নামাজ হয় না, ইন্না তাআলা না পড়লে নামাজ হয় না, আর আয়াতুল্লাহ না পড়লে নামাজ হয় না, কিন্তু সূরাতুল ফাতিহা না পড়লে নামাজ হয় না। ব্যাপারটা কি ছাত্র জীবনে এসকাল, কিন্তু বুঝি নাই। এখন যে শিক্ষক মেয়ে ভাইজান তালাশ করতে শুরু করলাম, পায়ে গেছি। আল্লাহ আকবার কইলেন না, কি যে পাইছি ভাইজান, কি যে পাইছি কব নাকি, অসুবিধা হইতেছে কি যে পাইছি দেখেন একটু শোনাই আপনাদেরকে। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক নবীজিকে নিয়ে গেছেন নিজের বাড়িতে, আসেন আমরা দুইজন একসাথে বসে এক জায়গায় গল্প করতেছে। ওরে বাপরে মজা রে মজা, কি মজা। তার মানে ভাইজান রে, সমস্ত নবীরাই আল্লাহর সাথে বন্ধুত্বের প্রস্তাব দিছে, আল্লাহ কারণ অ্যাকসেপ্ট করছে, কাটটা করে নাই ভাইজান রে আমার। কিন্তু আল্লাহ ডাইরেক্ট প্রস্তাব দিয়া আপনার নবীকে আল্লাহ বন্ধু বানাইছে। আওয়াজে হইলো জোরে জোরে কোন আল্লাহু আকবার। তো দুর্বল কে, যার ঈমান যত মজবুত আওয়াজ হয় তত জোরে, কথা বলেন ঠিক কি না? অসুবিধা হইতেছে বাবা? আল্লাহ কই নিয়ে গেছে নবীজির কাছে, নিজের বাড়িতে একবারে কাছে কাছে দুইজন বসে গল্প করতেছে। ওরে মজা রে। তার মানে স্বামী স্ত্রী এক জায়গায় শুইছে, রাত্রে শুইছে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকবে, এইটাই তো স্বাভাবিক। ছেলেও স্কুলে পড়ছে, মেয়েটাও স্কুলে পড়ছে, স্বামী স্কুলে পড়ছে, মেয়েও স্কুলে পড়ছে, স্ত্রী। এবার দুইজন একসাথে বসে বসে গল্প করতেছে। স্বামীর একটু চালাক বেশি, বুঝছেন? স্বামী স্ত্রীকে ডাক দেখে, এই যে ম্যাডাম স্কুলে পড়ছো? পড়ছি। শোনা বাংলা মুখস্থ আছে, এই যে সঙ্গীতটাও আছে তো, আসো তাহলে দুজন মিলে মিলে গাইতো দেখি। আমি এক করি করবো, তুমি এক করি করবে। স্ত্রীর কোনো সুবিধা নেই, কইটা নেই। এখন স্বামী প্রথমে টান দিছে, আমার সোনার বাংলা। এখন কার পালা? স্ত্রী। তখন স্ত্রী কি কয় বলছে, যে কয় আমি তোমায় পর্যন্ত গেতো, স্ত্রী বলা হাঁটতে গেছে। এটা হইলো না, এটা ঘুরে তো। তার মানে আমি প্রথম কলি করবো, তুমি দ্বিতীয় কলি করবো। বুঝাইতে কি বুঝছেন? ঘোড়ার ডিম বুঝছেন তো? তার মানে দুইজন একসাথে বসছে, আল্লাহু আকবার, সাধারণ আলোচনা চলবে তো মজা লাগবে, এটাই স্বাভাবিক। এই যে মুরব্বী একজনকে জিজ্ঞেস করে দেখেন, এই যে ঈশান নামাজ পড়ে দুপুরে, বয়স কিন্তু 90 বছর, বাসায় যাইতেছে, জিজ্ঞেস করেন বাজান আপনি এত বছর বয়স বাসায় যান দেখে, কয় আর কত থাকবো, বুড়ি একা একা খানা নিয়ে বসে রয়েছে, আমি না গেলে খানা খাইতো না। তার মানে তাদের মধ্যে ভালোবাসা আছে না? না। আল্লাহর সাথে নবীজি সেখানে গল্প করতেছে, কেমন ভালোবাসা, বুঝছেন তো? নবীজির চোখ থেকে টক 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 করে পানি পড়তেছে। কেমন কি পড়তেছে? একটা ব্যাপার সবার আছে, একটা বুঝাই ফেলি। যেমন আপনাদের হরিপুর গ্রামের মধ্যে একজন লোক রিক্সা চালায়, ইমানদার থাকলে কি চালায়? রিক্সা। ছেলে আছে 3টা, যে তৃতীয় ছেলেটার বয়স হচ্ছে মাত্র 3 বছর। এই ছোট্ট ছেলেটা বাজানটা ডাকতে কয়, আব্বা আব্বা জি আব্বা, আমার না গরু গোশত খাইতে মনে চাইছে। কি খাইতে? ছেলেকে প্রবোধ দিতেছে, বাজান সারাদিন রিক্সা চালায়, 300 টাকা ইনকাম হয়, বাজান রে চাল ডাল কিনতে 2 টাকা শেষ হয়ে যায়, তোর যে পরনে হাফ প্যান্টটা আছে, হাফ প্যান্টটা চিনে গেছে, একটা হাফ প্যান্ট কিনে দিব বাজান, এই টাকাটা নাই। আপু এখন তুমি একটু ধৈর্য ধারণ করো, কয়দিন পরে কুরবানি ঈদ আইতেছে না, মনটা ভরে খাওয়াবো। ছেলেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি কেন কাছে জানতে চাই। ছেলে ঠিকই প্রবোধ দিচ্ছে, ছেলেকে প্রবোধ দিতে পারছে, কিন্তু বাবার কলিজা কি স্থির আছে? শান্তি লাগতেছে? কথা কও না কে? কলিজা কিন্তু উত্তাল সাগরের মতো ঢেউ খেলতেছে, কথা জুড়ে বলেন ঠিক? ভাইজান যে আমার আরেকদিন এই রিক্সা ওরাকে ধরছে, এই গ্রামের একজন, এই চল
গতলা বাজারে যেতে হবে। গেছে গতলা বাজারে, যাওয়ার পরে কংসের ওই পারে চলে গেছে। যাও যে বাড়িতে গেছে রিক্সা নিয়ে, প্যাসেঞ্জারটা এই বাড়িতে বিয়ের অনুষ্ঠান, প্যাসেঞ্জারটা একটু থাম, আমার সাথে কয়টা খানা খা, আমার নিয়ে যাবি গা। ভাইজান এখন রিক্সা ওরা খানা খেতে বসছে, একটু প্রথমে একটা দিছে, পরে আরেকটা, পরে আরেকটা, একটু পরে রিক্সা ওরা পেটের মধ্যে আসছে গরুর গোশত। কে গোশত? দেখবেন বাজান যে এই যে গরু গোশতটা এমনি হাতে নিয়ে এই যে এমনি এমনি টিপতাছে, এই যে এই পর্যন্ত রাখছে, রেখে রেখে এরকম টিপতাছে, আর দুইটা চোখের নলা দিয়ে গড়গড় করে পানি চড়তেছে। আমি জ্ঞানীদের কাছে জানতে চাই, এই যে লোকটা চোখ থেকে গড়গড় করে পানি চড়তেছে, কি হয়েছে? জাল লাগছে? তাহলে কান দেখে বাবা তো এটারই কয়, আরে তিনটা সন্তানকে আমি কাছে রাখবো, ওয়াইফরে কাছে রাখবো, তিনটা সন্তানকে কাছে রাখবো, ছেলের মুখে টুকরা দুইটা দিব, আমার বাবার মুখে একটা দিব, এইটাতেই তো শান্তি। কথা বলে ঠিক কিনা? এটার নাম বাবা। ভাইজান তাইলে বাবা সন্তানদের যে ভালোবাসাটা দিব, আমার নবীজি কি উম্মতকে এই পরিমাণই ভালোবাসে? কথা বলে এই পরিমাণই ভালোবাসে? মজার ব্যাপারটা এই জায়গার মধ্যে আল্লাহ ডাক দিয়ে নিয়ে গেছে, দুস্থ আসো দুইজন গল্প করবো। ভাইজান দুইজন বসে গেছে, আরামে আরামে গল্প চলতেছে। হঠাৎ করে বিশাল চোখ দিয়ে ভাইজান গড় গড় করে পানি ছাড়ে। ভাইজান পানি কিন্তু আল্লাহ ছাড়াইতেছে, অন্তরে আপনার কথা আমার আল্লাহ স্মরণ করাই দিছে। ইমানদার থাকতে জুড়ে বলেন ঠিক কিনা? দোস্ত আমার আল্লাহ ডাক দিয়ে চোখের মধ্যে পানি এমন এক জায়গার মধ্যে আপনারা নিয়ে আসলাম, এক জায়গায় আপনি আর এক জায়গায় আমি, দুইজন একসাথে বন্ধুত্বের গল্প করতেছি। 1,24,000 পার আমার সাথে বন্ধুত্বের প্রস্তাব দিছে, কারটা গ্রহণ করি নাই, আপনারটা গ্রহণ করছি। তাহলে আজকে আপনি কাঁদবেন, আমি সহ্য করতে পারি না। কাঁদবেন কেন? ব্যাপারটা কোন জায়গায়? বিশ্বনবীজি সেদিন ভাইজান কান্নার বিপ্লব পরিবার একটু বাড়াইয়া দিয়ে যে উত্তরটা আল্লাহরে শোনায়, আল্লাহ আমি কেন কান্দি? আপনি প্রশ্ন রাখছেন, উত্তরটা কেমনে দিব আল্লাহ? মজা আমি একা একা খাই, মজা গল্প করে আপনার সাথে আল্লাহ একা একা মজা নিতেছি। এই মজা মজা না, এই মজা মজা না, এই মজা মজা না, এই মজার মধ্যে আমি আমার উম্মতকে অংশগ্রহণ করাইতে পারবো না। ও আল্লাহ এই মজা মজা না, যে মজার মধ্যে উম্মত না, আল্লাহ এই মজা আমার লাগবে না। আল্লাহ একা একা মজা নিলাম, উম্মত এখানে অংশগ্রহণ করতে পারিনি, এই জন্য আমার চোখের মধ্যে টকটক করে পানি পড়ে। আমার আল্লাহ ডাক দেখে বুঝতা চোখের পানি বুঝতে পেলেন, কান্নার দরকার নেই, কান্নার দরকার নেই, কান্নার দরকার নেই। 1,24,000 নবী রাসূল কাউকে পর্যন্ত আনি নেই, আপনারা নিয়ে আসছি। আপনি উম্মত এই জায়গার মধ্যে অংশগ্রহণ করাইতে চাইছেন, চোখের পানি মুছে ফেলেন, টেনশন করবেন না। এই মজা আপনার যেমন দিছি, আপনার উম্মতকে আমি এই মজা দিব। ইমানদার জোরে জোরে তো আল্লাহু আকবার, ইমান ভরে নাই কা? জোরে জোরে করে আল্লাহু আকবার। আরে আওয়াজ কি হবে? আল্লাহু আকবার। সুবিধা না না কাছে না আল্লাহ এই জানতে পারতা এই জায়গায়। এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলছে, তোমার উম্মতকে মজা দিব। আল্লাহ এই মজাটা আমাদেরকে কেমনে দিবে? ভাইজান মজাটা এই জায়গায় ঢুকিয়ে দিয়েছে। ভাইজান সূরাতুল ফাতিহার মধ্যে ঢুকাইছে, বান্দারে নামাজের মধ্যে যখন তুমি দাঁড়ায় গেছো, দাঁড়ায় যখন তুমি কও আলহামদু, আল্লাহ কই লিমানিল হামদু, আমরা এই ভাই বল বুঝতে এর মাফের মতো তাহলে কিন্তু ওয়াজ ভাঙিয়ে দিবি, ওয়াজ ভাঙিয়ে দিব নাকি? তাহলে ওটা বসে কিন্তু কি করতেন না, হুজুর প্রস্তাব আছে, বক্তার প্রস্তাব নেই নাকি? সাবধান, কেউ কিন্তু করতেন না। ওয়াজ কিন্তু আধা ঘন্টা করবো, বেশি কষ্ট কিন্তু দিব না। এই যে 12টা 6 বাজে কতক্ষণ চলবে? কতক্ষণ? আধা ঘন্টা চলবে তো? না 12:30 দেখা যাক। আচ্ছা অসুবিধা হইতেছে না তো? জি কি জানি কইতেছিল, আমি যে ভুলে গেছি। নামাজের মধ্যে যখন দাঁড়াইছে কি কইছেন আপনি? বলছে আলহামদু। আল্লাহ ডাক দিয়ে কই লিমানিল হামদু, আপনি কোন লিল্লাহি, আল্লাহ কই মানিল্লাহ, আপনি কোন রাব্বিল আলামিন, আল্লাহ কই মান রাব্বুল আলামিন, আপনি কোন আর রহমান, আল্লাহ কই মানির রহমান, আপনি কোন আর রাহিম, আল্লাহ কই মানির রাহিম, আপনি কোন মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ ডাক দিয়ে কই আনা মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে চোখে
চোখের পানি মুছে ফেলেন, কান্না করবেন না। যেই মজা আপনাকে দিছি এই মজা আপনার উম্মতকে দিব। আল্লাহ দিছে কি দেয় না? কথা কয় না গা, দিছে কি? জোরে কও, দিছে কি দেয় না? ভাইজান একটু জলদি ভাইজান শেষ না। তুমি যখন নামাজে দাঁড়ায় ডাক করছো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ ডাক দিয়ে কয় হাবিবাবি আবদি। আমরা যখন কোন আর রহমানির রহিম, আল্লাহ ডাক দিয়ে কয় আসসালামু আলাইয়া আবদি। আমরা যখন কোন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ কই মাজ্জাদানি আবদি। আপনি যখন কোন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ ডাক দিয়ে কই হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মাসআলা। আপনি যখন কোন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ ডাক দিয়ে কই হাযা লি আবদি ওয়া লি আবদি মাসআলা। আপনি যখন কোন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ কই হাযা লি আবদি ওয়া লাকা মা সাআলতা ইয়া আবদি ইয়া আবদি ইয়া আবদি ইয়া আবদি। আল্লাহু আকবার। আরেকটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ 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 কি মজা দিছে। কথা কয় না গা, দিছে। এই যে বুঝে আসছিল না সেদিন ব্যাপারটা কি সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না কেন লেগা? কারণ কি এটার মধ্যে বাজার মজা আছে। এই যে ওয়াদা দিছিলেন চোখের পানি মুছে ফেলো, যেই মজা তোমারে দিছি এই মজা বান্দারা দিব। তোমার উম্মতকে দিব, চোখের পানি মুছে ফেলো, সেই ওয়াদা এই সূরার মধ্যে আছে। এই জন্য ভাবতাম সূরাটা দাম বেড়ে গেছে, না পড়লে নামাজ হয় না। কথা জুড়ে বলেন ঠিক কিনা? হাই 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 তাহলে একটু ভিতরে যাই ভাইজান, দেখো এটা আমি কিছু রাখছি। আচ্ছা আমার একটা তথ্য আপনাদেরকে দিই। আয়াত হলো 7টা। ইমানদার কোন আয়াত কয়টা? 7টা। 7টা। প্রথম 3টা আয়াত বাদ দিছি, লাস্টের যে 3 আয়াত বাদ দিলাম, মাঝখানের আয়াতটা ধরলাম। ভাইজান মাঝখানের আয়াতটা কি? আল্লাহ একটু পরে বলি। ভাইজান প্রথম 3টা আয়াত হলো আল্লাহ, কোন কার? আল্লাহ। আল্লাহর পেরে হন। লাস্টের 3টা আয়াত হলো বান্দা। বান্দার। জোরে কও কার? বান্দার। আরে বান্দার কথা কয় না, জোরে কও কার? বান্দার। লাস্টের 3টা বান্দা, প্রথম 3টা আল্লাহর। মাঝখানেরটা অর্ধেক তোমার অর্ধেক উনার। আল্লাহু আকবার তো কইলো না। আল্লাহু আকবার। মাঝখানেরটা অর্ধেক আমাদের অর্ধেক আল্লাহ। এখন আমি জ্ঞানীদের কাছে জানতে চাই প্রথম 3টা কার? আল্লাহর। লাস্টের 3টা কার? বান্দার। মাঝখানেরটা কার? আল্লাহর বান্দা। তখন না কে? অর্ধেক আল্লাহর অর্ধেক। জ্ঞানীদের কাছে জানতে চাইবো। আচ্ছা আপনারা যদি আমি বলি নাম্বার দেন, কোনটারে আপনি ফার্স্টে রাখবেন? কোনটারে বেশি গুরুত্ব দিবেন? প্রথম 3টা আল্লাহ, এই 3টার দাম বেশি দিবেন নাকি লাস্টের 3টা বান্দার এইটির দাম বেশি দিবেন নাকি মাঝখানেরটা? কোনটার দাম বেশি? মাঝখানেরটা। একটু জোরে কও। মাঝখানেরটা। একটু জোরে হোক। মাঝখানেরটা। বুঝা গেল জীবনে প্রেম করছে। আস্তে আস্তে। মাঝখানেরটা দাম বেড়ে গেল কে লেগা? আরে প্রেমের খেলা, প্রেমের খেলা। প্রথম 3টা অনেকে বলবে দাম বেশি, আমি বলবো না, কারণ এর মধ্যে প্রেম নাই, ডাইরেক্ট আল্লাহ। আর লাস্টের 3টা বান্দার প্রেম নাই। প্রেম করতে হইলে তো 2 জন লাগে, কথা কও না কে? আল্লাহ আকবার। আল্লাহ তো আমাদের না বানাইলে পারতো। আল্লাহ বানাইছে কে লেগে? আরে প্রেমের খেলা খেলার লেগে তো বানাইছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কই এটার দাম বেশি কে লেগে? এটার মধ্যে বান্দাও আছে, আমিও আছি, হেও আছে, আমিও আছি, সেও আছে, আমিও আছি। সে অন্যায় করবে আমি মাফ করবো, সে প্রশংসা করবে আমি তারে নেক দিব। সে আমার কাছে আসবে 1 হাত, আমি যাবো 2 হাত, হাইতে যাবে আমি দৌড়ে যাবো। সে আমার কাছে আসবে, আমি টান দিয়ে টান মারতে ঢুকাবো, আমার কাছে জায়গা দিব। জোরে জোরে করুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বাজার অসুবিধা হইতেছে? তাইলে ভাইজান মাঝখানে আয়াতটা দাম বেশি। ভাইজান এখন আমি আজকেও আপনাদের সাথে হেডেই পড়ছি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহু। আরে দোস্ত মাঝখানে একটাই পড়লাম, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। তাহলে বুঝছেন তো আজকের আলোচনা কোন দিকে যাইবো? কথা কয় না কে? বুঝছেন তো আলোচনাটা কোন দিকে যাবে? সম্মানিত উপস্থিতি, তাহলে একটু এদিকে ঘুরতেছি ভাইজান। ভাইজান যদি এখন বলি এই আয়াতের দাম কত, যেটা আজকে আপনাদের সামনে পড়লাম, তাইলে এই আয়াতের দাম এত। গোটা কোরআনে যা আছে এই আয়াতের মধ্যে তাই আছে। হুজুর এই আয়াতের এত দাম কেন, কারণটা কি? ভাইজান এই আয়াতের এত দাম কেন, কারণ কি? যদি প্রশ্ন করেন উত্তরটা আমি এইভাবে দিব। যদি আমাদের জিজ্ঞেস করি ভাইজান নামাজ ওযু ভঙ্গের কারণ কয়টা? 7টি। এই উত্তর ঠিক ভাই। নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টি। যদি জিজ্ঞেস করি ভাই যাকাত ভঙ্গের কারণ কয়টা? একজন বলে ফেলবেন। ভাইজান যদি জিজ্ঞেস করি হজ ভঙ্গের কারণ কয়টা? একজন বলবে হুজুর কয়টা? ভাইজান যদি জিজ্ঞেস করি দোস্ত ঈমান ভঙ্গের কারণ কয়টা? ঈমান ভঙ্গের কারণ আছে না? কয়টা?
এই দেখছেন গেছে গেছে আসলে দিলেন লজ্জা থাকার কথা ছিল কথা বল বুঝে উত্তর দিয়ে 1 দিয়া 0 দিলাম কত হয়েছে 10 এটাও পায় না দেখছো 10 রাগ করতেছেন কারো জোরে কর 10 1 দিয়া 0 দিলে জোরে কর কত হয়েছে 10 একটা দিলাম 11 100 মাশাআল্লাহ আরেকটা দিলাম 1000 আরেকটা দিলাম 1 আরেকটা দিলাম 1 লক্ষ কোনা করে 1 লক্ষ একটা কই গেছে রে একটা কি দাম আস্তে করে একটা মুচ্ছা দেই আমার আস্তে করে একটা মুচ্ছা দিছি এখন কত আছে 0 কোনা কিছু কোনা কত আছে 0 জিরো মানে গুড়ার ডিম কথা কোন ঠিক কিনা ইমানদার থাকলে জোরে বলেন ভাইজান যে আমার ঈমান এনে নামাজ পড়বেন 10 রোজা রাখবেন 100 হবে যাকাত দিবেন 10,000 হজ করবেন 1 লক্ষ ঈমান যদি না থাকে প্রত্যেকটা আমল আপনার আল্লাহর কাছে জিরো আর গুড়ার ডিম কথা বলেন ঠিক কিনা তাহলে ঈমান ভঙ্গের কারণ আছে না এই আয়াতের এত দাম কে এই আয়াতের মধ্যে দোস্ত ঈমান ভঙ্গের কারণের আলোচনা আছে এত গভীর কথা এত গভীরই কথা হায় হায় এটা রাত্রি 1টা বাজে ওয়াজ না যে গভীরের কথা এখানে এরপর মনে হয় এখন যারা বসছে ভাইজান সব বিধ গেছে এখন যদি বসছে সত্যিকারে এরাই ছাত্র দেখি খুব দুর্দাবন যায় ভাইজান তার মানে ভাইজান ঈমান ভঙ্গের কারণ হচ্ছে 5টা ইমানদার থাকতে জোরে বলেন কয়টা 5টা আর একটু জোরে বললে অসুবিধা নাকি জোরে কও কয়টা 5টা ঈমান ভঙ্গের কারণ এখনই মুখস্থ করো জোরে বলো ঈমান ভঙ্গের কারণ কয়টা 5টা একসাথে হোক কয়টা 5টা 5টা 1 নাম্বার নাস্তিকতা এলহাদ নাস্তিকতা 2 নাম্বার শিরিক বিজাত 3 নাম্বার শিরিক বিসিফাত 4 নাম্বার শিরিক বিল আফআল 5 নাম্বার শিরিক বিল আসবাব তাহলে জোরে বলছে ঈমান ভঙ্গের কারণ কয়টা 5টা মাশাআল্লাহ 1 নাম্বার নাস্তিকতা কোন 1 নাম্বার নাস্তিকতা 2 নাম্বার শিরিক বিজাত শিরিক বিজাত 3 নাম্বার শিরিক বিসিফাত শিরিক বিজ 4 নাম্বার শিরিক বিল আফআল 5 নাম্বার শিরিক বিল আসবাব এই 5টা কারণে দোস্ত ঈমান ভেঙে যায় ভাইজান কারণগুলো খুব জানা দরকার আছে না আছে ইমানদার কথা কোন আছে না না আছে ভাইজান যে আমার এখন এই যে আয়াতটা পড়লাম এই আয়াতটার মধ্যে প্রথম পুরো আয়াতটা আল্লাহ একবার টান দিয়েছে কয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন একটু আগে বলছে আয়াতটার মধ্যে দুটো অংশ আছে আল্লাহ দুটো অংশ এক করে যারা নাস্তিক তাদেরকে জবাব দিয়েছে আর ইয়্যাকা না'বুদু এই যে উলামা একটা আছে ভাইজান ইয়্যাকা এটা মাফুল না'বুদু ফেল সবই তার মধ্যে পায়েন সবসময় মাফুল পরে আসে ফেল আগে আসে আল্লাহ এই জায়গার মধ্যে মাফুল আগে লইছে কায়দার খেলাফ কাজ করছে কেমনে কি করছে এই কায়দার খেলাফ কাজ করে আল্লাহ উত্তর দিতে চাইছে শিরিক বিজাত আর সিফাতের মধ্যে যারা লিপ্ত ইয়াকারে আগে না তাদের উত্তর দিছে আর ওয়া ইয়াকা নাস্তাইন বলে যারা শিরিক বিল আফআল আর আসবাবের মধ্যে লিপ্ত তাদেরকে জবাব দিছে তার মানে আয়াত একটা জবাব আছে 5টা নি কথা বলেন ঠিক কিনা ঠিক খারাপ করতেছে আরেকটু জোরে কোনো সুবিধা আরেকটু সামনে যাবো তাইলে প্রথম ভাইজান বললাম হলো নাস্তিকতা জোরে বলেন কি নাস্তিকতা একসাথে নাস্তিকতা একটু ড্যাম ড্যাম লাগতেছে জোরে বলেন একসাথে নাস্তিকতা নাস্তিক কারে কয় নাস্তিক কয় তারা কয় দেয়ার ইজ নো গড স্রষ্টা বলতে কেউ নাই এই জমিনের মধ্যে যতটি মানুষ আছে মানুষ দুই প্রকার এক প্রকার আস্তিক আর এক প্রকার নাস্তিক নাস্তিক কয় স্রষ্টারে বিশ্বাস করে না আস্তিক কয় যারা স্রষ্টারে মানে আপনারা কি বলেন স্রষ্টা আছে না আছে ভাইজান যারা নাস্তিক তারা কয় স্রষ্টা নাই কয় দেয়ার ইজ নো গড স্রষ্টা বলতে কেউ নাই স্রষ্টা আছে না আছে ভাইজান যে আমার স্রষ্টা আছে সম্মানিত সুদী যারা কয় স্রষ্টা নাই আমার আল্লাহ তাইলে এই হিসাবে মানুষ দুই প্রকার একটা আস্তিক একটা নাস্তিক আল্লাহ কয় মানুষের মধ্যে দুই দল এক দল কয় স্রষ্টা নাই আরেক দল কয় স্রষ্টা আছে মানুষের মধ্যে দুই দল আমিও রাস্তা রাখছি দুইটা একটা ডান দিকের রাস্তা আরেকটা বাম দিকের রাস্তা একটা তারিখন্ত্রীর জন্য আরেকটা তারিখন্ত্রী স্থায়ী যারা কয় স্রষ্টা নাই ভাইজান তারা গেছে বাম দিকে যারা কয় স্রষ্টা আছে তারা এখনো ডান দিকে গেছে না ডান দিকের মূলের মধ্যে বসছে কথা জোরে কন ঠিক ভাইজান যে আমার তাইলে যারা কয় নাস্তিক তারা দলিল আছে কয় যেটা দেখি না এটা মানি না যেটা দেখি না এটা বিশ্বাস করি না যেটা দেখি না আমরা কোনোদিন দেখছো নাকি যেটা দেখি নাই বিশ্বাস করি নাই ভাইজান যে আমার নাস্তিকরা এরকম কঠিন কঠিন কথা কিছু আপনাদের সামনে পেশ করবে আল্লাহ জায়গায় জায়গায় আমাদের মাথার মধ্যে কিছু কথা দাঁড়িয়ে দেয় নাইলে উত্তর দিতে পারতাম না এক নাস্তিক আমার মুসলমান ভালো করে বুঝছেন এক নাস্তিক আমার মুসলমান কারণ আমাদের বাংলাদেশে যারা এই যে বিশ্ববিদ্যালয়ে পড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলেন আর আপনার বুয়েট বলেন আর রাজশাহী বলেন যারা বিশ্ববিদ্যালয়ে পড়ায় তারা তো মনে হয় সব কয়টা মুফতি না যারা বিশ্ববিদ্যালয়ে পড়ায় উস্তাদ যারা সব কয়টা কি মুফতি না আর ধরে কোন মুফতি না মুহাদ্দিস শাইখুল হাদিস
এটি প্রত্যেকটি নাস্তিক কথা বলে ঠিক কিনা? ঠিক আর ছাত্র ঈদ যেরকম ফরমা যেমন হয় ঈদটা তো এরকমই হয়। ফরমা যদি বাঁকা হয় ঈদ বাঁকা হয়, ফরমা যদি সোজা হয় ঈদ সোজা হয়। উস্তাদ যদি নাস্তিক হয় ছাত্র কি বলা? এইরকম এক ছাত্র আমার কাছে এসে কয়, হুজুর সস্তা আছে, কি প্রমাণ আপনার কাছে আছে? বিশ্বাস করি না। আমি বললাম পরে আসিস, তোর সাথে আমার লম্বা আলোচনা হইব, কারণ সস্তা হেঁটে বিশ্বাস করে না। আল্লাহর কি কুদরতটা দেখেন। 2 দিন পরে আয়া কই, হুজুর হুজুর কি হইছে? কয়, আব্বা গেছে। কেডা গেছে? কন্যা কন্যা কেডা গেছে? আব্বা গেছে। আমি বললাম কই গেছে? হুজুর নাই। আমি বললাম কি কর তোমার আব্বা নাই? এমনি এখানে এসে রয়েছে, হাত আছে কান আছে পুরা বড়ি আছে, আর তুমি কর নাই গেছে। হুজুর বড়ি থাকলে কি আত্মা তো নাই। আমি বললাম আত্মা যে গেছে তুমি দেখছো? না দেখছো? না নাস্তিক ডাক দেখো, হুজুর আত্মা তো দেখা যায় না। তো আত্মা দেখা যায় না, আত্মা যে ছিল বিশ্বাস করছিলে তো? বিশ্বাস তো করছি। আমি বললাম এখন মেন জায়গাতে আসবে না। এই চোখ হইলো নকল, বডি হইলো নকল, নকল দিয়া নকল দেখা যায়। আত্মা হইলো আসল, নকল দিয়া আসল দেখা যায় না। চোখ নকল, আত্মা আসল, চোখ নকল, বডি নকল, নকল দিয়া নকল দেখা যায়। চোখ নকল, আত্মা আসল, নকল দিয়া আসল দেখা যায় না। আত্মা আসল, আল্লাহ আসল, আল্লাহ আসল, নকল দিয়া কোনোদিন যেমন আত্মা দেখা যায় না, এমন আল্লাহ দেখা যায় না। এক কথাই মুখ বন্ধ হয়ে গেছে। উত্তর আছে না? দিলাম ডাইরেক্ট উত্তর মেরে দিলাম। বন্ধ হয়ে গেছিল। অসুবিধা সম্মানিত উপস্থিতি, তাইলে ভাইজান মেন জায়গায় যাইতেছি। আমাদের সমাজে তাহলে নাস্তিক টাস্তিক নাই, এই জন্য নাস্তিকদেরকে রেখে দিলাম। কারণ নাস্তিক যারা ভাইজান এদের ইমান নাই, যেহেতু ইমান নাই তাহলে ডান দিকে যাবে না বাম দিকে যাইতো? কোন দিকে যাইতো? দিকে সামনে যা, পানি পড়বো। ঠিক কিনা? এই তাইলে নাস্তিক যারা ইমান গেছে। তারপরে রয়ে গেছে আরো চারটা। একটা হলো ভাইজান চারটার মধ্যে একটা হলো শিরিক বিজ্জাত। ইমানদার থাকলে কইলাম কি? শিরিক শিরিক বিজ্জাত। বিজ্জাত। হুজুর শিরিক বিজ্জাত কারে কয়? ভাইজান এটাই ভাবে বুঝায়। এই যে জায়গাটার মধ্যে ভাইজান আজকে আমরা বসে ওয়াজ শুনতাছি, ভাইজান এই জায়গাটা তো এক সময় একটা মালিক ছিল। কথা কোন? একজনের এই জায়গার মালিক ছিল একজন। যখন একজন ছিল তখন কি ভাই এই জায়গার কোনো এই জায়গাটার মালিক একজন, তাহলে কি তার সাথে কোনো শরীক আছে? না। এখন এই লোকটার সন্তান হয়েছে তিনটা। তিনটা এই লোকটা মারা গেছে, সন্তান তিনজনের তৈয়া। এখন আপনারা কোন এই জায়গার মালিক কি একজন না তিনজন? আচ্ছা, এখন আগে ছিল একজন, শরীক নাই। এখন কি কইবেন? এই জায়গার মধ্যে শরীক আছে না নাই? আছে ইমানদার কথা কোন, আছে না নাই? আছে এই যে যখন কইবেন একজন, এটার মধ্যে লাশারিকা শরীক নাই। যেই কইলো তিনজন, শরীক আছে না নাই? আছে এখন কইবেন ষষ্ঠটা কয়জন? একজন। তাহলে তার মধ্যে শরীক নাই। যেই কইলেন দুইজন, শরীক আছে না নাই? আছে যেই কইলেন তিনজন, শরীক আছে না নাই? আছে যেই কইলো 33 কোটি, শরীক আছে না নাই? আছে আমাদের হিন্দু ভাইরা কয় ষষ্ঠ হলো 33 কোটি। যেই কোনো ষষ্ঠ 33 কোটি আমাদের কাছে জানতে চাই, আওয়াজ উঁচু করে তাদের কান পর্যন্ত পৌঁছায় দিবেন। তাইলে ভাইজান তাদের ষষ্ঠ মানার মধ্যে শরীক আছে না না? আছে এই শরীকটার নাম হলো শিরিক বিজ্জাত। কি? কি? শিরিক বিজ্জাত বিজ্জাত। ইহুদি খ্রিস্টানরা কয় ষষ্ঠ তিনজন। যেই কোনো তিনজন, তারা কি শরীক করছে কি করে নাই? করছে। এটার নাম শরীক বিজ্জাত। ইহুদিরা কয় ষষ্ঠ দুজন। এই বলার পরে ভাইজান ইমান আছে না গেছে? গেছে ভাইজান যে আমার যেই ষষ্ঠের সাথে আরেকজন শরীক করে দিছে, আল্লাহ কয় আমার সাথে কোনো শরীক টরিক নাই গা। আমি একটা প্রমাণ দিতেছি, আল্লাহ একটা প্রমাণ দেয়। এটা কি? আল্লাহ ডাক দেয় কয় নিজের সামনে কয় কুল হুয়াল্লাহু আহাদ। অর্থ কি? আল্লাহ একক। আসতে কইবা। ইমানদার থাকলে জোরে কইবা আল্লাহ এক আমরা কই আল্লাহ এই কথাটাই ভুল। যেটা কইছেন না এটাই ভুল। কেমনে ভুল? হিন্দুদের যদি ভাগ্য ভালো থাকে, আমার মাইকের আওয়াজ যদি এদের কার পর্যন্ত যায়, তাইলে ভাই জানেন ভাগ্য ভালো থাকে জান্নাতের দিকে যাবে। ভাগ্য যদি খারাপ হয় জাহান্নামের রাস্তা হবে। আপনাদের কাছে আজকে মাইকের মাধ্যমে পৌঁছাইতে চাই, আল্লাহ এক না, আল্লাহ এক না, আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। আহাদ না, আল্লাহ আহাদ, আল্লাহ ওয়াহিদ না। একের আরবি হলো ওয়াহিদ।
কইলো এক আর আমি কি ওয়াহিদ ওয়াহিদ অর্থ এক কিন্তু এক কইলে বুঝায় পিছনে যে দুই আছে শিক্ষিত যদি কথা বলো এক বললে বুঝায় পিছনে কত আছে দুই 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 আর দুই বললে বুঝায় পিছনে মাশাআল্লাহ তিন তিন বললে বুঝায় পিছনে মাশাআল্লাহ চার চার বললে বুঝায় পিছনে দেয়া পাঁচ আছে তাইলে বুঝা গেল আল্লাহ ডাক দিয়ে কয় আমি ওয়াহিদ না কারণ ওয়াহিদ বললে বুঝায় সানি আছে ফরিদার একজন আছে আপনারা কি কোন আল্লাহর পরে কি আরেকজন আছে না দেখি আল্লাহ কয় আমি তো কেউ নাই আমার বলার মধ্যে শিরকের গন্ধ পর্যন্ত নাই ইমানদার থাকলে জুড়ে জুড়ে করি আল্লাহু আকবার আল্লাহু আকবার এই জন্য আল্লাহ কয় আমি ওয়াহিদ না আমি হইলাম আহাদ আহাদের বাংলা হলো একক অদ্বিতীয় কথা জুড়ে বলেন ঠিক কিনা এই তাহলে আল্লাহ কয় আমি আহাদ আমার সাথে কেউ নাই হিন্দুরা কয় আল্লাহ 33 কোটি দেবতা 33 কোটি তাহলে তারা কি ভাইজান ডান দিকে গেছে না বাম দিকে গেছে বাম দিকে ডান দিকে না বাম দিকে বাম দিকে জান্নাত হবে না জাহান্নাম হবে জাহান্নাম হিন্দুরাও আল্লাহরে মানে যে আমার হিন্দুরা ভাইদেরকে বলতেছি তারাও আল্লাহরে মানে আমি একটা প্রমাণ আপনাদের সামনে পেশ করতেছি প্রমাণটা হইল একটু আগে জানি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার নবী পর্যন্ত কতজনের নাম বলছিলাম 52 জন ছাত্র দেওয়া গেল তো 52 জন 52 জনের মধ্যে 50তম ব্যক্তির নাম ছিল আব্দুল মুত্তালিব 51তম ব্যক্তির নাম ছিল আব্দুল্লাহ 52তম ব্যক্তির নাম ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভাইজান 50তম ব্যক্তির নাম হলো আব্দুল মুত্তালিব উনি ভাইজান খানায় কাবার মালিক মুতাওয়াল্লি আব্রাহার বাচ্চা আইতেছে ভাইজান খানায় কাবা ভাঙ্গে লইব তাহলে আব্রাহার বাচ্চা ওই সময় নাকি পরাশক্তি আপনি কেমন পরাশক্তি বর্তমান পরাশক্তি আমেরিকা ওই সময় পরাশক্তির নাম হলো আব্রাহা এটা ভাইজান বর্তমান আমেরিকা সে তো কঠিন ছিল কারণ বর্তমান আমেরিকা যতই পরাশক্তি হোক খানায় কাবা ভাঙ্গে দিব এই কথা বলার সাহস কি তার আছে না কিন্তু এটা তো সাহস দিয়েছে তাহলে কি তার শক্তি কম না বেশি বেশি 60,000 বাহিনী কয়লা কয়জা বাহিনী লইয়া ভাইজা 10টা ঘোড়া হাতি লইয়া ভাইজান যাইতেছে খানে কেবা ভাইয়া লাগো যাইতে যাইতে এই রাস্তা দিয়ে যায় মানুষের ছাগল বকরি তারপরে গরু ভেড়া মহিষ যা পায় আর কি সব দিনে ধরে ধরে বুঝতেছেন তো ব্যাপারটা কারণ তারা হলো কেউ কোনো কথা বলার ক্ষমতা এই জন্য করতেছে সবাই করতেছে আর আবার ময়দান পর্যন্ত যেই আসছে হাজার সাহেব আব্দুল মুত্তালিবের 200 উট রাখা চড়াইতেছে আল্লাহ আকবার বের হয়েছে কি করছে ধরে লাইছে কি করছে ধরে লাইছে তো রাখ তোর কি করবো এই জায়গা রাখা কোনো কথা শুনে নাকি দূর দিয়া খাজা সাহেব জি দুইটা লাইছে রুটিয়াটা দুইটা লাইছে হয় আইছে আরে আব্রাহার বাচ্চা আমাদের রোড ধরে লাইছে খানা খাজা সাহেব রুমাল নিয়ে টান দিয়ে দৌড় আল্লাহ এমন চেহারা দিছিল আব্বার বাচ্চার সামনে যখন গিয়ে বইছে আব্বার বাচ্চা তো চেয়ার ফেলে দিছে একটু সুন্দর তো কিনলে আপনার পরিচয় আমি খানাই খারাপ তো ও আচ্ছা 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 নাম কি আব্দুল মুত্তালিব ও আচ্ছা ঠিক আছে কেন আসছেন আসছি আপনার লোকে আমার 200 উঠ ধরে গেছে উঠগুলা নেওয়ার একটু যদি দেওয়া দিতেন আব্বার বাচ্চা ডাক দিয়ে ভাবছিলাম তো মাথার মধ্যে দিল আছে কিন্তু কিচ্ছু নাই খাজা সাহেব কেন কি পেলেন আরে আপনি খানাই কথা বুঝতেন বড়টা কেমনে রক্ষা করবেন হে বক্তব্য না দিবেন সত্যিমূলক কথা বলবেন এই কথা বাদ দিয়া আমরা উঠ চাইতে আসে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে আমার মতো দিল সামনে তাই না ওকে উটের মালিক আমি এই জন্য উঠ চাইতে আসছি খানায় খাবার মালিক আমি না আর একজন আছে আপনারা কোন খানায় খাবার মালিক আছে না আল্লাহু আকবার ভাইজান রে উদ্যা কিছু উনি লয়ে গেছে না গোয়েন্দা সংস্থা কইরে ও জি স্যার ও যাও দেখো গোয়েন্দা সংস্থা তো ভাইজান ডানে বামে সামনে পেছনে যত ঘরবাড়ি আছে মক্কা আশেপাশে সব তালাশ করে লাইছে আয়েশা বিকাল বেলা কয় স্যার পাহাড় মারছে আসলে মালিক নাই আপনাদের কোন মালিক আছে না আছে এটা তো আস্তে কয় জোরে কোন আছে না আছে কিন্তু যিনি আছে তারে কি চোখ দিয়ে দেখা যায় মজা তো এই জায়গার মধ্যে এসে কই পাথর মারছে এই দিক দিয়ে বাচ্চান আপনার বাচ্চা কই চলো চলো বাহিনী যাইতেছে আব্দুল মুত্তালিব দূর দিয়ে যাইয়া খানায় খাবার গিলাফটার মধ্যে এই যেমনি ধরছে এই যাই এই যে সেন্টার মধ্যে পড়ছে কইরে কি কয় জানেন আরে আসমানের মালিক আল্লাহ এই খানায় কাবা আমার বানানো না এই খানায় কাবা আপনার বানানো জমিনে কোনো হয় নাই
জমিন এখনো বিস্তীর্ণ হয় নাই, সেই টাইমে আপনি সর্বপ্রথম এই জায়গাটাকে উচ্চা করে ফেরেশতার মাধ্যমে গড়টা বানাইছেন। আল্লাহু আকবার। আল্লাহ আরে খানায় কাবার মালিক, এই গড়টা আপনি আদমের মাধ্যমে নতুন করে সংস্কার করছেন। নূহ আলাইহিস সালামের প্লাবনে এই গড়টা ভেঙে চুরমার হয়ে গেল। আবার ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আপনি গড়টাকে আবার নতুন করে বানাইছেন। আল্লাহ গো, আস্তে আস্তে আমার পর্যন্ত চলে আসছে। আল্লাহ, আমি তার রক্ষণাবেক্ষণ করি, একটু লেপাপোছা করি, একটু পানি দিয়ে একটু এদিক সেদিক করিব। যে বিশাল বড় বাহিনী দেখলাম, তার সাথে মোকাবেলা করা আমার পক্ষে সম্ভব না। 60,000 বাহিনী। আবার জিন্দেগিতে আমরা মক্কার মানুষ ঘোড়া হাতি দেখি নাই, 10টা হাতি নিয়ে আসছে। খানায় কাবার মধ্যে 10টা পিলার আছে, পিলার গুলো উঠায় ফেলবে। কত বড় সাহস! আল্লাহ, তার সাথে মোকাবেলা করা আমার পক্ষে সম্ভব না। আমাদের ঘরটাকে কেমনে রক্ষা করবেন আল্লাহ? আমাদের হাতে তার দায়িত্ব দিয়া দিলাম। ইমানদার থাকলে জোরে জোরে করি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর দোস্ত, আব্দুল মুত্তালিব ভাইজান এখানে দোয়া করে ডাইরেক্ট চলে গেছে বাসায়। এই যেখানে কাবা, তার বাসাটা একদম কাছাকাছি। বাসায় যায় ডাক দেয়, সন্তান হলো ছেলে 6টা, ছেলে 9টা, মেয়ে 6টা। ছেলের মধ্যে একটা হামজা। হামজা কই? হামজা ডাক দিয়ে ভাইজান সামনে আনছে। আর আবুলা হামজার পরে আব্বাস কই রে? আব্বাস সামনে আসছে। আরে আব্দুল্লাহ কই? আব্দুল্লাহ সামনে আসছে। আবু তালেব কই? আবু তালেব সামনে আসছে। 9টা সন্তানকে ভাইজান আপনাদের মতো করে এইভাবে বসাইছে। 6টা মেয়েটাকে এই জায়গার মধ্যে বসায়া, নিজের ওয়াইফকে এই জায়গার মধ্যে বসায়া তাদেরকে ভাইজান ওয়াজ করতে শুরু করছে। বাজান, খানের কাবা আব্রাহার বাচ্চা ভাঙ্গার জন্য আসছে। রে, আমি আল্লাহর কাছে বিচার দিয়ে আসি। আমার ঘরটা যেহেতু খানের কাবার সাথে একদম লাগোয়া, আল্লাহ যখন আযাব নাযিল করবে তখন শুধু এই ঘরের মধ্যে পড়বে না, আমার ঘরের মধ্যে কিছু আযাব পড়তে পারে। আর যদি আমার ঘরের মধ্যে আযাব পড়ে, তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরাও কিন্তু ধ্বংস হয়ে যাইবা। এই জন্য ঘরে থাকা যাবে না। চলো চলো, এখান থেকে চলে যাব, উঁচু পাহাড়ের মধ্যে যাইয়া বসবো। সেখান থেকে বসে দেখব আসমানের মালিক তার ঘরটাকে কেমনে রক্ষা করে। ইমানদার থাকতে জোরে জোরে করি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঘটনা কমো না, উদ্দেশ্য আমার ঘটনা না, উদ্দেশ্য আরেকটা। ভাইজান, তাইলে যে সময় আব্দুল মুত্তালিব খানায় কাবার জন্য ভাইজান আল্লাহর কাছে গিয়ে দোয়াটা করছিল, এই টাইমেও খানায় কাবার ভিতরে 360টা মূর্তি ছিল। ছিল। আরো জোরে কও। ছিল। কয়টা মূর্তি? 360। কয়টা? 360। আমরা কোন কয়টা? 360। মুরব্বী তো গল্প করে, মুরব্বী চাচা, এটা কি কাণ্ড? আমার কথা তো উত্তর না, আপনারা দুজন গল্প করেন। একটা মঞ্চের মধ্যে চেয়ারের মধ্যে বসাই দিন। কোন কয়টা মূর্তি? 360। উত্তর আসতে কে জোরে কর। কয়টা মূর্তি? 360। তাইলে দেখে আব্দুল মুত্তালিব আল্লাহ রাম মানছে। কথা কয় না তো। আবার মূর্তিরাও রাখছে। কথা কর। আছে। তাহলে বুঝা গেল যারা মূর্তির পূজা দেয় তারা আল্লাহরেও মানে। কথা কয় নাকি আল্লাহ রেও মানে। কিন্তু ভাইজান এই মানাটা কি? এই মানাটা কি ভাইজান মুসলিম নাকি মুশরিক? মুশরিক। মুসলিম নাকি মুশরিক? মুশরিক। মুশরিকের জন্য জান্নাত হবে নাকি জাহান্নাম হবে? জাহান্নাম। ডান দিকে রাস্তা হবে নাকি বাম দিকে রাস্তা হবে? বাম দিকে। ও মূর্তি পূজারী ভাইরা, আমি তোমাদের এলাকার সন্তান, পায়ে ধরে বলে গেলাম, যেই মানা মানতেছ তোমরাও আল্লাহরে মানো, তোমরাও আল্লাহরে মানো, আমরাও মানি। কিন্তু তুমি যেই মানা মানছো, আল্লাহ ডাক দিয়ে কয় আমি ওয়াহেদ না, আমি আহাদ, আমার সাথে কেউ নাই। এই মানা মানার দ্বারা জান্নাত রাস্তা হবে না, জাহান্নাম ক্লিয়ার হবে। ডান দিকে যেতে পারবা না, ফারিকুন ফিস সাইর, জাহান্নাম ঠিকানা হবে। কথা জুড়ে বলেন ঠিক কিনা? যদি কপাল ভালো থাকে। খারাপ লাগতেছে? না। মেসেজ করে দিলাম। মেসেজ তো করে দিলাম। দিছি তো? তাহলে আমাদের দায়িত্ব হয়েছে তো নাকি? আমাদের দায়িত্ব শেষ, এখন সিদ্ধান্ত তাদের। আল্লাহ বাজান খারাপ লাগতেছে? আর কতক্ষণ চলবে? 12:30 নিয়েছিলাম শেষ। আচ্ছা 10 মিনিট যাই। যাই হোক ভাইজান, তাইলে বুঝাই দিলাম যারা মূর্তি পূজা করে তারা হলো শিরিক বিদআতের সাথে লিপ্ত। কথা জোরে কও। ঠিক। সম্মানিত শ্রোতী, একটা দায়িত্ব পৌঁছাইলাম। এখন অনেক ছাত্র আমার এখানে আসছে, যারা বসছে এরা সত্যি তাফসীরের ছাত্র বসছে। এখন অনেক ছাত্র আছে বলবেন হুজুর, যারা ইহুদি আছে এরা তো আমাদেরকে জ্বালাই লেগেছে, যারা খ্রিস্টান এরা জ্বালাই লেগেছে। দুইটা কথা বলেন, এরা কোন শিরিকের মধ্যে লিপ্ত? এটাও কি বলার দরকার আছে না?
আবার তোর ডাইকা নিয়াম 10 মিনিট লাগবে দিবা তো তাহলে গেলাম ভাইজান একটা এটা একটু ঘূর্ণি দিয়ে আসি ডাইরেক্ট করে তো ওইখানে একটু ঘূর্ণি দিয়ে আইতেছি ঘূর্ণিটা হলো এরকম আমাদের গ্রামের নাম হলো হরিপুর হরিপুর গ্রামে একজন স্বর্ণের ব্যবসা করে কইলাম কি ব্যবসা স্বর্ণের তো কাঁচা টিয়া লয়ে ঘুরে ঠিক কি না 5 লাখ টাকা আনছে মুরব্বি বুঝেন 5 লক্ষ টাকা আইনা এই যে বাংলা একটা টাঙ্কের মধ্যে ঢুকাইছি ভাই আসলে ঘরে খোলামেলা ফোনের মধ্যে তুলে দিছে এই টাকাটা তো সেবে খালি মালিক একা জানে বউরেও কয় নাই ছেলেরও কয় নাই মেয়েরও কয় নাই গেছে ওর তো আই নাই মারেও কয় নাই কেউ এনো আই নাই অনুজাত কইছে আল্লাহ মালিক মালিক যে কইছে হে তো জানে কথা কোনা তাহলে 5 লক্ষ টাকা যে কইছে বলেন কেরা জানে মালিকে বাবা জানে না মা জানে না কেউ জানে শৈল পানি হতো তোর এই রাত্রি তো ঘরের মধ্যে 3 নাম্বার মেহমান ঢুকছে কয় নাম্বার 3 নাম্বার 3 নাম্বার মেহমান ঢুকছেই তো ভাইজান মালিকের হাত পা বেঁধে গেছে বউরও বানছে বাপমারও বানছে ছেলে মেয়েরও বানছে সবার আগে দোষে কারে জানে মুরব্বী জানি এই যে এরকম মুরব্বীর একজন দোষে বাট্টা লেগে দোষে এই তোমার ছেলে 5 লক্ষ টাকা ঘরের মধ্যে রাখছে আমরা কিন্তু গোয়েন্দা সূত্রে নগদ তথ্য নিয়ে এসি কোন জায়গায় রাখছে কই এলো নাইলে কিন্তু এই যে মুরব্বী তো বুঝেনি সত্যি কথা এটা বলবো মুরব্বী মানুষ তো আমি মিথ্যা কথা বলবেন না মিথ্যা কথা বলে জাহান নামে যাইবেন আমার আপনারা খাইবেন বিপদে ফেলা গেছে না মুরব্বীরা মুরব্বী ভাইজান লুঙ্গিটা এইভাবে ধরছে এদিকে টাকা এদিকে যাই বাজান দেখ টাকাই দেখ লুঙ্গিটা চিপতে এই পর্যন্ত আসছে ছেলেরা যে ডাক দেখ কোনো বাজান একটা লুঙ্গি দরকার আমার এই তো সাহস পাইতেছি না বাজান টিয়া কোন জায়গায় রাখে এটা বুঝে আমি জানি না হাহারা তো বুঝছেন তো এটা কি খুশির হাসি নাকি দুঃখের হাসি সারা দিছে মারে বসে মা একই উত্তর দেয় ছেড়ে দিছে ছেড়ে যে একটা পরে ভার্সিটিতে এরকম এই যে এরকম এক ছেলে ভার্সিটিতে বসে এই যে বাবা টাকাটা কোন জায়গায় নাইলে কিন্তু ছেলে ডাক দেয় কি জানে দোস্ত ভার্সিটিতে পড়ি প্রত্যেকদিন আমার 200 টাকা দরকার কইলাম কয়শো 200 সকাল থেকে টাকা চাওয়া শুরু করি দুপুরে যখন 10টা বাজে যাওয়া টাইম ওই টাকা দেয় মাত্র 50টা যখন 50টা টাকা দিল তখনও তো আমি 150 টাকার গ্যাপের মধ্যে আছি কথা কোনা করে 150 টাকার গ্যাপের মধ্যে থাকি বন্ধু বান্ধবদের কাদের মধ্যে এই যে ইয়া ভর দিয়ে চলি কারণ আমার টাকা নেই বাবার টাকা বেরো না মিয়া টিয়া কোন জায়গায় রাখছে যদি জানতাম তাইলে তো তোর আগে আমি বলতাম ছেড়ে দিছে দোষী মেয়েটারে উত্তর পাইছে না স্ত্রীকে দোষী উত্তর পায় না একজন দোষী মিন্ডারে ধর মিন্ডারে দোষে এখন চেহারা কোন জায়গায় মিন্ডারে দোষে চেহারা কোন জায়গায় একশো কইলাম নাইলে কিন্তু হয়েছে আমরা বলছি চেহারা কোন জায়গায় হ্যাঁ যে ঘুমাইছে তুই জোরে কোন জায়গায় ভাঙারাঙ্গে ঠান্ডা বা কোন জায়গায় এই যে পরে কোনার মধ্যে পড়ে রয়েছে এই যে পড়ে রয়েছে দোষ হয়ে যায় চেহারা কোন জায়গায় একশো কইলাম নাইলে কিন্তু হয়েছে সাইজ করে এলাম ও ডাক দেখে দুস্থ করে চেহারা আপনারা কোনটি আছে না নাই আছে মাইরালাম কিন্তু সত্যি কথা তো মাইরালাম কিন্তু আজকে দোস্ত চেহারা নাই মাইরালাম কিন্তু ও ডাক দেখে দোস্ত আমি কই নাই তুই কই আছে তাইলে তাই তুই খুঁজে না বিজলা ভাইজান যে এখন মিন্টারা সব বরাবর খাইছে মিন টাকা সরকারটা আর একটারে যে খাটটার মধ্যে ঘুমাইছে না খাটটা বা বক্স কাট পালা একটা দেওয়া আর একটারে কই যে ভাঙ্গা শুরু কর হ্যাঁ কিন্তু চোখ বরাবর খাইছে কিনলে গিয়া এটার মধ্যে আছে না নাই হাত দিলে আর চোখের দিকে তাকাইলে কিন্তু বোঝা যায় কথা কোনা কে হরিপুরবাসী আমরা তো মনে করছেন ওয়াজ শুনতে এই পর্যন্ত শেষ আর লাস্টে ওয়াজ হইতো না কি খারাপ লাগতেছে নাকি না ঠিক না সাজা নতুন রকম করে কই এলাকাবাসী এরা কি আর ওয়াজ করবো মিয়া এলাকাবাসীরও ওয়াজ জানা আছে কথা তো না সারা বাংলাদেশের লেগি মানুষের টানে হায় হায় আমার মূল কাজ ভাইজান ওয়াজ করে না মূল কাজ কিতাব পড়ানো কিন্তু আল্লাহ যে ঢুকাই দিছে প্রত্যেক দিন 2টা একটা 3টা কালকেও 3টা একটা বানিয়ে যে হুজুরের দাওয়াত করে যে মাহমুদান সাহেব আমি 150 বক্তারে দাওয়াত করছি তারপরে তোমার কথা বলি নাই কিন্তু কালকে 100 হলো গাজীপুর চৌরাস্তা এসে নামাজের পরে 11টা বাজে হলো আপনার মঞ্চে উঠবো 27 শেষ করবো 1টা বাজে হেলতে কি বাইরে আসা সম্ভব হচ্ছে সম্ভব হইতো না প্রত্যেকদিন তো অবস্থাটাই নাই প্রত্যেকদিন চলতেছে এমনি চলতেছে ভাইজান বলা না কণ্ঠ দিতারি না বর্তমান ভাইজান যা সারা বাংলাদেশে ঘুরে যা দেখতেছি কণ্ঠের পাগল না তত্ত্বের পাগল ঠিক আমি তো একটা কণ্ঠ দিতে পারছি না বলা তো আগেই শেষ হয়ে গেছে এরপরে তো লোক যায় না হুজুর আরো শুরু রাত্রি 12টার পরে কি মানুষ থাকে ওই মানুষ তো যায় না
খারাপ লাগতেছে না এটা বক্তার ক্যারেক্ট না, এটা কোরআনের টান। ঠিক কোন ক্যারেক্ট? ঠিক বক্তার টান না, কোরআনের টান। এই যে নামে যাবো গা। আরো করে কো কার টান? নামে যাবো গা। শুনতে হইতেছে? না কয় মিনিট জানি নিছিলাম? 37 কিন্তু বাজতেছে। আর একটু সামনে গেলাম, কোন জায়গায় জানি রাখছিলাম কত এই যে কি বহুত শুয়ে রয়েছে, এই যে চোখ বরাবর একটা খাইছে আর একটা রেকর্ড তালা ভাঙতেছে। আমরা কই আসলে কি খাটের মধ্যে টেহা আছে? কোন জায়গায়? ভাঙ্গা ডাঙ্গে উনি শুয়ে অসুবিধা নাই। নাক বল্টু গুড়া ঘুরে ঘুরে কুলে কুলা পাট পাট কুলা কামড়ে ধরে লয়ে যাও। যে কোন জায়গায় একটু পরে ভাইজান আইসে না, এখন ড্রেসিং টেবিল যে একটা আছে এটা নিচে তো ড্রয়ার একটা আছে, এখন হেডা গেছে ভাঙতে, তারা দেওয়া তো এটা ভাঙতে গেছে। উনি অসুবিধা নাই। ড্রেসিং টেবিল ভাঙছে, সিন্দুক ভাঙছে, খাট ভাঙছে, যা যা ছিল সব ভাঙা শেষ। চেহা নাই এখন তো ভাইজান এক পাও বাইরে দেয়, আরেক পাও ভিতরে দেয়, খালি বাইরে দেয় আর ভিতরে দেয়। খালি এমন করতেছে। গোয়েন্দা সূত্র তো মিথ্যা হওয়ার কথা না। চেহা তো পাইতেছে না, ব্যাপারটা কি চেহা কোন জায়গায়? ভাঙ্গা ডাঙ্গে এই যে ভাইজান সব শেষ, এখন যাওয়া গা খালা, এখন কই যাইবো গা তো, কিন্তু মন তো মানতেছে না। চেহা তো বাস্তা যে সময় যাইব ওই সময় কয় হ্যাঁ যাইতে তো আছে ঠান্ডা তো এনে হ্যাঁ দেখিস এটার মধ্যে কি আছে? ও এই দেখ বেড়ে যে চোখটাই দিকে খালি ঘুরাইছে। সে দেখবেন এই লোক যেটা শুয়ে রয়েছে মাথার চুলগুলা খাড়ায় যেতেছে, চেহারাটা বিবর্ণ হয়ে যাইতেছে, চোখের মলা দিয়া গর্ব করে পানি পড়তেছে, হাত দুইটা থরথর করে কাঁপতেছে, পাউডার নড়তেছে, আর মুখ দিয়ে বাড়িতেছে হাই রে সারা জীবনের ইনকাম গেল রে। কথা বলে আরো জোরে বলে। কারণ কি বাংলার টাঙ্গের মধ্যে কি আছে বাবা জানে না, ছেলে জানে না, মেয়ে জানে না, কেউ জানে না। জানে কেডা? মালিক জানে কেডা? মালিক ইমানদার কথা বলে, যারা জানে কেডা? মালিক বুঝতে এই ঘটনা যদি বুঝে থাকো তাইলে এখন বোঝানো সহজ। ভাই জান আমার চোখের সামনে যারা বসছেন, এই যে লোকটা বাচ্চান বসে আছেন একটা বাংলা টান হইয়া, এই যে লোকটা বসে আছে একটা বাংলা টান, এই যে লোকটা বসে আছে একটা বাংলা টান, আমার চোখের সামনে যারা বসছেন ভাবছেন সবাই কিন্তু একটা বাংলা টাঙ্গের ভূমিকা। এই যে লোকটা তার কত বাংলা টাঙ্গের মধ্যে কি আছে ছেলে জানে না, মা জানে না, বাবা জানে না, জানে একমাত্র মালিকে। ভাইজান এই যে বাংলা টান, এই যে বাংলা টান, এই যে বাংলা টান বলে বসে আছে দুস্থ, তোর যে কত বুঝতে তোর যে কত দাম, তোমার যে কত দাম। বাচ্চান ফেরেশতা জানে না, জিব্রাইল জানে না তোমার যে কত দাম, মিকাইল জানে না, ইসরাফিল জানে না, আজরাইল জানে না, কোন নবী জানে না, কোন ওলি জানে না তোমার যে কত দাম। কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। বাংলা টাঙ্গে কি আছে কেউ জানে না, যেমন মালিকে জানে তোমার ভিতরে কি আছে। বুঝতে কেউ জানে না, কেউ জানে না। ইমানদার আওয়াজ উঁচা করে বলেন একমাত্র জানে কেউ। আরে দোস্ত শেষিরা আল্লাহ একটু বাঁকা করে দেই। তোমার যে কত দাম, আমার আল্লাহ ডাক দিয়ে কই লোকটার যে কত দাম। আসমান বানাইতে লাগছে আমি হাত ব্যবহার করি নাই, বহুত জমিন বানাইছি হাত ব্যবহার করি নাই, পাহাড় বানাইছি হাত ব্যবহার করি নাই, চন্দ্র সূর্য বানাইলাম হাত লাগাই নাই, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র এই লোকটাকে বানাইছি আমি কোন দিয়ে বানাই নাই, নিজ হাতে ঘষে 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 মহব্বত করে আদর করে যত্ন করে যে কাজটা ভাবতাম যত নিপুণ হয় তার মধ্যে কিন্তু এত সময় বেশি লাগে। কথা প্রস্তাবে বেড়া ঠিক কিনা ভাবছেন? এই নাকটা কি আল্লাহ এমনি সেজদা দিতে কইছে? এইটার মধ্যে যে আল্লাহর কতবার হাত ঘুরনি আছে। ভাবছেন একটু ভিতরে যাই, একটু ভিতরে আল্লাহ ডাক দিয়ে কই তোমার আমি কেমনে বানাইছি দেখো, নিজ হাতে নিজ হাতে নিজ হাতে আদর করে নিজ হাতে বানাইছি। কেমনে বানাইছি আল্লাহ ডাক দিয়ে কয় স্বামী স্ত্রী সহবাস করছে, একটা নাপাক পানি মার পেতে গেছে, মার দায়িত্ব শেষ, বাপের দায়িত্ব শেষ। কথা বলেন ঠিক? কথা বলেন আর একটু জোরে কর, বলা আমার কাছে আমরা তো বলা আছে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে কই কেমনে বানাইলাম, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিন মাকিন।
ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين আল্লাহ ডাক দিয়ে কয় স্বামী স্ত্রী সহবাস করছে কাজ কিন্তু এখানেই স্বামী শেষ, এখানে স্ত্রী শেষ। তারপরে যে কান্দা শুরু, জবানটা খুলে বলা যাবে কি ভাবতাম কান্দা কার শুরু। আল্লাহ ডাক দিয়ে কয় কেমনে কাম শুরু? 40 দিন যাওয়ার পরে আমি আল্লাহ পাক এইটার একটু সংস্কার করে আমি একটা রক্ত বানাইছি রে। আল্লাহ ডাক দিয়ে কয় বান্দা সেজদা কি তোরে এমনি দিতে কই? এর হিন্দু ভাইরা ভালো করে বুঝো, আল্লাহ কি সেজদা এমনি দিতে কয়? আল্লাহ কয় এই যে নাপাক ফুফুটা থেকে রক্তের টুকরা বানাইলাম, এর মধ্যে তোর বাবার হাত ছিল না, তোর মায়ের হাত নাই, তোর ডাক্তারের হাত নাই, তোর চেয়ারম্যানের হাত নাই, তোর মেম্বারের হাত নাই, তোর এমপির হাত নাই, তোর মন্ত্রীর হাত নাই, তোর প্রধানমন্ত্রীর হাত নাই, জমিনের কারো হাত নাই। নাই 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 নাই, জবান খুলে বলেন একমাত্র হাত কার? হাই হাই হাই, স্টার্ট হয়েছে মাত্র, অসুবিধা আল্লাহ কই কাজ পর্যন্ত শেষ না। 48 দিন পরে আমি আল্লাহ পাক এটারে কি করলাম? সুম্মা খালাকুনাল নুতফাতা আলাকাতান ফাখালাকুনাল আলাকাতা মুযগা। 48 দিন পরে এই যে রক্তের টুকরাটা আমি গোশতের টুকরা বানাইছি। যখন গোশতের টুকরা বানাই, সেখানে তোর বাবার হাত ছিল না রে, তোর মার হাত নাই, তোর ডাক্তারের হাত নাই, তোর জমিনের কারো হাত নাই, এমপি সাহেবের হাত নাই, মন্ত্রীর হাত নাই, চেয়ারম্যানের হাত নাই। সুতরাং তার পেছনে যতটুকু সময় দেয় তার চাইতে বেশি সময় আমার দেওয়ার দরকার আছে না? আছে। আরে বাপজান, ভাইজান মেন জায়গার মধ্যে চলে যাই। আল্লাহ ডাক দেয় কই যখন তোমার বয়স মার পেটে 4 মাস, আমি আল্লাহ ডাইরেক্ট তোর ভিতরে একটা আত্মা ঢুকাইছি। আত্মা 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 যখন আত্মা ঢুকাই দিলাম, তখন আত্মা ঢুকানোর পরে তোমার মাথাটা বানাইতে শুরু করছি। যে মাথাটা তালুটা আমি যখন বানাইছি, তালুটা যখন বানাইতে শুরু করছি রে, এই তালুটার মধ্যে আমি একটা তোর স্বর্ণের টুকরা ঢুকাইছি। এই কে টুকরা? তালুর মধ্যে একটা স্বর্ণের টুকরা, একটা হীরার টুকরা, একটা মুক্তার টুকরা, একটা মণির টুকরা এই জায়গাটার মধ্যে ঢুকাইছি। বানাইতে বানাইতে যখন কপাল পর্যন্ত আসছি, এই কপালটার মধ্যে একটা স্বর্ণের টুকরা, একটা হীরার টুকরা, একটা মুক্তার টুকরা, একটা মণির টুকরা এখানে ঢুকাইছি। বানাইতে বানাইতে যখন এই বুকটা পর্যন্ত আসছি রে দোস্ত, এই বুকটার মধ্যে আমি একটা স্বর্ণের টুকরা, একটা হীরার টুকরা, মুক্তার টুকরা এখানে ঢুকাইছি রে। যখন তোর পাঁচটা বানাই, এই জায়গার মধ্যে আমি একটা স্বর্ণের টুকরা, হীরার টুকরা ঢুকাইছি রে। যখন এই পাঁচটা বানাইতে শুরু করছি, এখানেও একটা স্বর্ণের টুকরা, একটা হীরার টুকরা ঢুকাইছি রে। এই তালু স্বর্ণের টুকরাটার নাম আমার বাসায় দিছি আফা, কপালের স্বর্ণের টুকরার নাম আমার বাসায় দিলাম খফি, বুকের টুকরার স্বর্ণের টুকরার নাম আমার বাসায় দিলাম সিফ, তোমার বামস্তনের স্বর্ণের টুকরার নাম আমার বাসায় দিলাম রুহটা, বামস্তনের স্বর্ণের টুকরাটা আমার বাসার নাম দিলাম হলো কলবটা। এই জায়গায় আফা, এখানে খফি, এখানে সিফ, এখানে রুহ, এখানে কলব। আল্লাহ ডাক দিয়ে কয় বাংলা টাঙ্গের মধ্যে কি আছে বাবা জানে না, মা জানে না, ছেলে জানে না, মেয়ে জানে না, যেমন মালিকে জানে। এই বাংলা টাঙ্গার মধ্যে আমি আফা ঢুকাইছি, খফি ঢুকাইছি, সিফ ঢুকাইছি, রুহ ঢুকাইছি, কলব ঢুকাইছি। এই জন্য স্বর্ণের টুকরা এই বাংলা টাঙ্গের মধ্যে আছে। কারো কাছে বাংলা টাঙ্গের মূল্য নাই, মালিকের কাছে ঠিকই আছে। এই বাংলা টাঙ্গের মূল্য জমিনের কারো কাছে নেই। লোকটা মাছ বিক্রয় করে, লোকটা ভাইজান রিক্সা চালায়, লোকটা ভাবছেন গাড়ি চালায়, লোকটা ভাবছেন গরু চালায়, লোকটা কৃষি কাজ করে। বাংলা টাং বাংলা টাং বাংলা টাং বাংলা টাঙ্গের মূল্য কারো কাছে নাই, ডাকাতের কাছে নাই, কারো কাছে নাই, কারো কাছে নাই। বাংলা টাঙ্গের যে কত দাম ভাবছেন একমাত্র মালিকে জানে। এই বাংলা টাঙ্গের যে কত দাম জানে না ইসরাফিল, জানে না মিকাইল, জানে না আজরাইল, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। জবান খোলা বলেন একমাত্র জানে কে। আরেকটু জোরে হোক, কে জানে কে? আরেকটু জোরে বলেন কে জানে কে? কে? হাই হাই দোস্ত, তোমার যে কত দাম, হাই রে দোস্ত তোমার যে কত দাম, তোমার যে কত দাম। কয়টা বলছি? কথা কম নাকি? কয়টা? 5টা। 5টা বস্তু সংক্ষেপে আলোচনা করলে তো 5 ঘন্টার দরকার। 5 ঘন্টা? কয় ঘন্টা? কথা বল না, কয় ঘন্টা? 5 ঘন্টা। কি আর তাফসীর করব কোনছে? অসুবিধা? অসুবিধা হইতেছে? আল্লাহ আরো শুনবেন? আরো সামনে যাবো?
ভাইজান একটা কথা বলে দিন না একটু ভালো করে। ভাইজান ভাই, এই পাঁচটার মধ্যে জুড়ে বলেন একটা হলো এই জায়গা, এটার নাম হলো কর্ম। বললাম, এটার নাম কি? অল্প এই ছাত্র, দিলই তোকে জোরে কর, নাম কি? অল্প আস্তে কর। জোরে কর, জোরে কর। অল্প সাথে বলেন, এটার নাম কি? অল্প কলব কলব কলব, এইটা হলো বাদশা ইমানদার কলব। এটার নাম কি? বাচ্চার একটা কাজ হলো, বাচ্চার কাজ হলো সংসদে বসে আইন করা। কি করা? এই আইনটা বাস্তবায়নে দেখ। বাচ্চার দেখবেন 5 শ্রেণী নিরাপত্তা কর্মী আছে। আছে না নাই? আছে। এই যে এক প্রকার বাহিনীর নাম পুলিশ, আরেকটা রেড বাহিনী, আরেকটা বিডিআর বাহিনী, আরেকটা সেনাবাহিনী, আরেকটা গোয়েন্দা বাহিনী। কত জোরে বলেন, আছে না না? আছে মানে বাচ্চা তো আমি দাবি করতে পারি, কিন্তু দাবি করলে হইব না। আমার তো কর্মী না। কথা বলে। তাইলে বাচ্চা হইলে তার 5 শ্রেণীর নিরাপত্তা কর্মী দরকার আছে না না? পানি ভরতে শহর হে বাপ সরা বাচ্চা জোরে কোন বলবো নাকি? বাচ্চা জোরে কয় নাকি কি? বাচ্চা বাচ্চা হইতে হলে তার 5 শ্রেণীর নিরাপত্তা বাহিনী দরকার আছে। আরো জোরে কয়। ভাইজান রে, আমার একটা এক্সাম্পল না দিলে বোঝানো যাইবে না। ধরেন এই মাহফিলটা তো মনে হয় ফরিদপুর বাস গতকাল থেকে মনে হয় কামিয়া না চালাইছে। একজন লোক আছে গত রাত থেকে হতেছে আইসা চতুর্পাশে দিয়ে একটা গরু দিছে। ওরে আল্লাহ, কত সুন্দর মাঠ, সুবহানাল্লাহ। ভাইজান গরু দিয়া দেখা গেছে এই মাঠের পাশে এই বাড়িতে একটা সুপারি গাছ। কইলাম কি গাছ? সুপারি গাছ। এই যে বাদ আছে একটা, কমপক্ষে 100টা সুপারি। ও তো ডাক দিয়ে কই সুবহানাল্লাহ, আমার পকেটে টাকা নাই, একটু বড় সুপারি কত হাজার নিয়ে গেলে কমপক্ষে একটা দাম 5 টাকা, 500 টাকা দিয়ে হইব। সিগারেট কিনে টাকা হইব। এখন কি করেন যায়? আজকে তো সম্ভব না। মাহবুবি আইতেছে ঢাকাতে, কালকে যখন বাইরে ঢুকবো সব তো ভিতরে ঢুকবো, যাই বেরোতে তো পারতো না, সব ভিতরে ঢুকবো। এই সময় আমি একটু কাজে লাগাম। লাগাইবো কাজে কি লাগাইতো? কাজে এই কাজে লাগানোর নামটা কি কইলা যদি? কয় না কে কি? সুরি তোমায় তো কে জোরে কও কি? সুরি চুরিটা কি করছে নাকি কল্পনা করছে? কল্পনা কয় না কে কি করছে? কল্পনা করছে। করছে, এখনো করে নাই। এখন তো আজকে আছে আইসাতে হেতো রাত্রি 12টা, 12:30, তার মানে 12টা 49 বাজে। মানুষ যেমনে বইছে, লক্ষণ তো খুব খারাপ। এখনই মুখ্যম সুযোগ। কথা কয় না কে? এরা কি বিশ্বাস হয় রাস্তার মধ্যে মানুষ আছে? হ্যাঁ, যে কয়টা আছে সব কয়টা ঢুকছে। বাকিগুলো সব বাইরে পাশার মধ্যে ঢুকছে, সব এইদিকে ঢুকছে, নয়তো এইদিকে রাস্তা খালি। তাইলে মুখ্যম সুযোগ। ভাইজান কলবের কাজ হলো কি জানি? কল্পনা করা। কও না কে রে? কল্পনা করা কলবের কাজ কি? আমি দেখ এইভাবে তাফসীর কোরআন জানি কি? জোরে কও, কলবের কাজ কি? কল্পনা করা কল্পনা করো। ভাইজান এই যে বাচ্চা কিন্তু আইন কিন্তু করছে, এই যে সুবারি পারবো, এখনো কিন্তু সুবারি পারে নাই। এখন ভাইজান কুর্মি দিয়ে কয় এখনই মুখ্যম সুযোগ, চলো। যেই কইছে ভাইজান চলো, দেখবেন আর এই বাহিনী যাইতাছে। আরো জোরে কও। বাহিনী পাইছো? আরো জোরে কও, নাকি পাইছো? গাছ পর্যন্ত গেছে। যাওয়ার পরে আরেক বাহিনীরে কয়, এই যে কথা বলো। জোরে কও। এই আরেক বাহিনীরে কি কয়? উঠতেছে। তাহলে 2 নাম্বার বাহিনীটা পাওয়া গেছে। আরে কথা কয় না কে? পাওয়া গেছে ভাইজান যে গাছের প্রত্যেক পর্যন্ত গেছে, এই দিক থেকে একজন মুরব্বী এই দিক থেকে গেছে, যায় কয় দেখবেন এই বাহিনীও স্টপ। এই বাহিনীও স্টপ। প্রশ্ন আপনার কাছে, প্রশ্ন আমার, এই বাহিনীকেও স্টপ করে দিল, এই বাহিনীকেও স্টপ করে দিল, বলেন তো কোন বাহিনী? এটা বাঁচতে বললেন কি লেগে? ইমানদারটা একটা কথা শুনে বলেন কোন বাহিনী? কান বাহিনী তাহলে 3 নাম্বার বাহিনীটা পাওয়া পাওয়া গেছে। আমার কয় যে জায়গায় মধ্যে স্টপ করে বসছি, এটা তো শ্বশুর জানি না, হয়তো নিজ দিকে যাওয়া লাগবে না, একটু উপর দিকে যাওয়া লাগবে, কারণ জায়গা তো একটা মারাত্মক ডিফিকাল্ট জায়গায় একটা। কথা কয় না কে? এখন ভাইজান আস্তে করে আরেক বাহিনী কাজ শুরু করছে, দেখিছে লোকটা কি গেল কিনা, যায় দেখে তো লোক প্রস্তাব করে মাঠলে ঢুকতেছে। এই বাহিনী অর্ডার করতেছে, অসুবিধা নাই। বুঝছেন তো? তাইলে এই 4 নম্বর বাহিনীটার নাম কর। চোখ আরো জোরে কর। চোখ ভাইজান 5 নাম্বার বাহিনী যে এই যে এটা। জোরে কর। ভাইজান ব্যাপার এখন ভাইজান তাইলে 1 নাম্বার বাহিনীর নাম করে নাও, 2 নাম্বার বাহিনী, হাত 3 নাম্বার, কান 4 নাম্বার, চোখ আছে। তাইলে ভাইজান আরো কি 5 শ্রেণীর বাহিনী আছে না? না আছে আস্তে কও কে জোরে কর, আছে না না? আছে ভাইজান
আমি আপনাদের কাছে জানতে চাই ভাইজান বড় সুর দ্বারা কারে দিবেন? এই পাউডে বড় সুর কইবেন নাকি হাতের বড় সুর কইবেন নাকি কান্নারে কইবেন নাকি চোখটারে কইবেন নাকি মুখটারে কইবেন নাকি কলবারে কইবেন? কল আরো জোরে কর। কল বেগে বান্দার কথা কই নাকি আরো জোরে কর। কল বেগে কোনটা বড় সুর? কল আরো জোরে কর। কলব আস্তে কই জোরে কই কোনটা? কলব তাইলে কি বড় সুর পাওয়া গেছে? আছে কথা কই না বড় সুরটা পাইছো? আছে আজকে আমার ওয়াজ সার্থক। বলেন বড় সুর কি পাওয়া গেছে? আছে বড় সুরের নাম কও। আরো জোরে কও কি? কলব এটা দোস্ত আমার কথা না, এটা তোমার নবীজির কথা। রাসূল ডাক দিয়ে কয় ইলা আলা ইন্না কুল জাসাদি লা মুযগা ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। রাসূল ডাক দিয়ে কয় যার অন্তরটা সুর, যার কলবটা সুর, তার হাত গোলা সুর, যার কলবটা সুর, তার পাও গোলা সুর, যার কলবটা সুর, চোখ গোলা সুর, যার কলবটা সুর, তার কান গোলা সুর। যেই লোকটার কলব সুর, এই লোকটার পুরা বডি সুর। কথা জুড়ে বলেন ঠিক কিনা? আরে যে এলাকার মানুষের কলবসুর এলাকাটাই সুর, যে থানার মানুষের কলবসুর দোস্ত থানাটাই সুর, যেই জেলার মানুষের কলবসুর জেলাটাই সুর, যেই দেশের মানুষের কলবসুর দোস্তরে আমার দেশটাই সুর। কথা জুড়ে বলেন ঠিক কিনা? এজন কথা একটু যদি ঘুরাই দিলাম, যার কলবটা ভালো, যার এর কানটা ভালো, যার কলবটা ভালো, এর হাতটা ভালো, যার কলব ভালো, এর পাওটা ভালো, যার কলব ভালো, তার পুরা বডি ভালো, যার কলব, যে এলাকার মানুষের কলব ভালো, এলাকাটাই ভালো, যেই থানার মানুষের কলব ভালো, থানাটাই ভালো, যেই দেশের মানুষের কলব ভালো, দেশটা শুধু ভালো না দোস্ত, রাসূলের ভাষায় দেশটা স্বর্ণের টুকরা, স্বর্ণের টুকরা, স্বর্ণের টুকরা। ইমানদার থাকলে জুড়ে বলেন ঠিক কিনা? অসুবিধা না আপনার দেশে? না তাইলে ভাবছেন আমি ওদেরকে যদি বলি, এই যে লোকগুলো আমার চোখের সামনে বসে আছে ভাইজান, এই পুস্তকটা আপনাদের কাছে গতকাল থেকে আগেই গেছে। যাওয়ার পরে দেখা আছে আল্লামা এমদাদুল হক সাহেব আসবেন, গুনবী সাহেব আসবো, মাহবুবুল্লাহ সাহেব আসবেন। সেদিন আপনি মনে মনে সিদ্ধান্ত কিন্তু করছেন, আমাদের মনটা সিদ্ধান্ত করছে এই হরিফুল ওয়াজটার মধ্যে যাওয়ার লাগতো। ভাবছেন যে এই যে আজকে যখন সন্ধ্যায় মাইক বাজতেছে, তখন আপনার মনটা কইতাছে এখনই সময় হয়ে গেছে, আর বাসায় থাকা যাবে না, আর বাড়িতে থাকা যাবে না, আর ব্যবসায় থাকা যাবে না, আর এখন এদিক সেদিক থাকা যাবে না, চলো মাহফিলে যেতে হবে। ভাবছেন আপনার অন্তর আদেশ করছে, আপনার পাও কিন্তু ভাবছেন আপনাকে হাইটে হাইটাই পর্যন্ত হাজির করছে। ইমানদার তাকে জুড়ে বলেন ঠিক কিনা? যেই পাওটা দুস্ত জমিন বাড়ি থেকে হাইটাই পর্যন্ত তোমার নিয়ে আসছে, তাহলে এই পাউডারে ভাবছেন খারাপ করবেন নাকি ভালো? ভালো আর একটু জোরে কোন খারাপ হবে নাকি ভালো হবে? ভালো। ভাবছেন এই যে লোকগুলা বসে আছে আমার দিকে তাকায় আছেন, একটা পাখি পর্যন্ত মারতেছেন না, এই চোখটারে অন্তর আদেশ করতেছে মা ববি কি কয় একটু মন দিয়ে শুন। ভাবছেন এই দিকে তাকায় তাক, ভাবছেন এই যে চোখটা এই দিকে তাকায় আছে, এই চোখটারে ভাবছেন খারাপ বলার কি কোনো সুযোগ আছে নাকি? ভাবছেন যে কান দিয়ে আমার কথা শুনতেছেন, এই কানটারে কি ভাবছেন খারাপ বলার কোনো সুযোগ আছে নাকি? রাসূল বলেন না না, এই লোকের চোখটা ভালো, যার অন্তর ভালো, চোখ ভালো, অন্তর ভালো, কান ভালো, অন্তর ভালো, বডি ভালো, অন্তর ভালো, লোকটা শুধু জান্নাতি না, জান্নাতি না, জান্নাতি না, আল্লাহ পাকের জান্নাতের মেহমান, আল্লাহ পাকের ওলি, ওলি, ওলি। কথা বলেন ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? দোস্ত অনেক সময় হয়ে গেল, প্রায় একটা ভাইজান আত্মের সামনে যাওয়া যায় না, অনেক দূরে আমার স্টেশন, অনেক দূর, অনেক দূর। সম্মানিত সুধী, এই ওয়াজটা তো ইনশাল্লাহ আমাদের প্রত্যেক বছর হয় না? কথা বললে হয় কি হয় না? হয় হয় কি হয় না? হয় সম্মানিত সুধী, মাদ্রাসা যদি না থাকে তাহলে কি আমাদের ওয়াজটা হবে? বলেন হবে? হবে? তাহলে মাদ্রাসার দরকার আছে না? আছে যুবক কথা কও আমাকে, দরকার আছে না? আছে। এই জন্য ভাবছেন একটা পর্যন্ত গেছি আমরা বেড়ে এই যুবক, এই যুবক বল, কই যা কই যা বল, বলে দে বাবা কে বল। ভাইজান এই পর্যন্ত আপনাদের সামনে আমি প্রায় কয়টা বাজে বসছি জানি? 11:30। এখন ভাইজান 1টা বাজে, 1.5 ঘন্টা টাইম আপনাদের সামনে আমি আলোচনা করেছি। ভাইজান কেউ তো জানোই না, আমি বিশ্বাস করি আর ঘন্টা ঘন্টা আলোচনা করলে এমনি বসে থাকবে। ঠিক না? বক্তার টান না কোরআনের টান? কোরআনের টান যে আমার তাইলে এই মাহফিলটা আমাদের প্রত্যেক বছর হয় কি হয় না? হয় এই মাদ্রাসা যদি না থাকে তাইলে কি এই মাহফিলটা প্রত্যেক বছর হবে? না যুবক কথা বলেন হবে? এই মাদ্রাসার প্রতি আমাদের টান ভালোবাসা আছে না নাই? আছে আরো জোরে আছে না নাই? আছে। একটা মিনিট আপনাদের কাছে, এই জন্য আমি ছোট্ট করে ভাই যাক, আমি মুসাফির মনে করতে নেসুর বলি হুজুর আমি বাড়ি মুসাফির করতে, আমি এখন বাড়িতে যাইনি, ডাইরেক্ট ঢাকা থেকে আমি মনে করছি আমি বাড়িতে যাবো না, ডাইরেক্ট যাবো এখানে
আমার বাড়ি সুবলি তাকে দিছে, বাড়ি কষ্ট বলি না, এখন বাড়ি কোন ঢাকা। আমাদের তো জায়গা কিনা বাড়ি করে গেছে, জায়গা কিনা 2 কাঠা একবারে বাড়ি বিক্রি করে গেছে। যত সুবলি আমার কি শুধু গোষ্ঠী গাছটা আছে, কিন্তু ভাইজান বাড়ি আমার কিন্তু টাকা কিছু কম না, সুযোগ নাই। আমার তো তুলামা একটা করে আমরা নিচে মারা রাখেন, সুযোগ নাই। আমার কিন্তু টাকার হুজুর কথা কর না কে, কথা কর না কে, হ্যাঁ ঠিক আছে না? ঠিক ভাইজান তাহলে টাকার হুজুর, আমি কিন্তু মুসাফির, যাই কিছু করে আমি কিন্তু মুসাফির। মনটা ভরে দোয়া করবো ইনশাআল্লাহ আপনার জন্য, হবে তো ইনশাআল্লাহ। এই যে আমি কি অল্প একটু আমাদের মাদ্রাসাটা চাই কি চাই না, চাই। একটু আপনার কাছ থেকে মুসাফির হয়ে আসছি, একটু আপনাদেরকে আমার জানা আছে হরিপুরবাসী যে কত দাম করে, আমার জানা আছে গোয়াতলা হরিপুরে গোবিন্দপুর যে লোকগুলা বসে এরা সত্যি আল্লাহর ওলি, কথা বলেন ঠিক ঠিক। আল্লাহ ঘুরে ঘুরে হেঁটে গেলে যেত ভাইজান, টাইম পাইলাম না তো, যদি আরো আধা ঘন্টা কইতাম ঠিক আছে। তোমার কই আল্লাহ করতে বানাইছে, কই ঢুকাইবো, যদি আধা ঘন্টা কইতাম। আমরা কই হুজুর কোন দরকার নাই, আরেকদিন হবে ইনশাআল্লাহ। সম্মানিত শুধু এই জন্য আপনাদের কাছে চাই, মাদ্রাসা একটু থাকুক, আমাদের দরকার আছে না নাই? সেজন্য কেউ উঠবেন না, অনুরোধ ইনশাআল্লাহ। উঠবে না তো? উঠবে না তো? ওয়াদা তো? কথা ওয়াদা? 10 মিনিট টাইম চেয়েছি, ওয়াদা কেউ উঠবো না। একটু একটু আপনাদের কাছে চাবো, সম্মানিত শরীর, রিজিকের মালিক আল্লাহ, টাকার মালিকও আল্লাহ, দেনওয়ালা আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। এই মুহূর্তে আমরা যাই একটু একটু দিব, আমাদের জান্নাতে ঠিকানা হবে। থাকতে চাই কি চাই না? আরো জোরে কোন থাকতে চাই কি চাই না? চাই। সম্মানিত শরীর, একটু একটু করে বলবো। এই যে এখান থেকে শুরু করতে যাচ্ছি, এই দিক থেকে কেউ উঠবেন না। ভাইজান আপনার নাম কি? নাম কি আপনার? হ্যাঁ নুরুল ইসলাম সাহেব, পুরো গানলে কয় মান দান দিবেন? 1 মণ। হ্যাঁ ইনশাআল্লাহ লেখেন নুরুল ইসলাম 1 মণ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কর। আলহামদুলিল্লাহ। নিজাম, নিজাম ভাই 1 মণ। নাম কি তোমার? নিজাম 1 মণ দিও, লেখেন 1 মণ। এই যে আলহামদুলিল্লাহ কর, হয়ে গেছে। আপনার নাম কি? সফিরুদ্দিন কয় মান দিবেন? কোন 1 মণ? আলহামদুলিল্লাহ কর সফিরুদ্দিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ কর। আলহামদুলিল্লাহ। আমি চাই 1 মণ, উনি কয় 2 মণ দিয়া। যে আল্লাহ 1 মণ দেয়, 2 মণ উঠতে বের করতে পারে না? দেখ সফিরুদ্দিন 2 মণ। বাবা আপনার নাম কি? কি কয় মান হইব? 1 মণ। এই তো হয়ে গেছে 1 মণ। বাজার আপনার নাম কি? এই যে বাবা, এই যে আপনার নাম কি? ইব্রাহিম। বাজার আপনার কয় মণ? নগদ 500 দাম হইলে কোন এই যে আপনার 12 বাংলায় দেখেন গৃহস্থী বলে নাই, তারপরে 500 আলহামদুলিল্লাহ কর। আলহামদুলিল্লাহ। আজ তারপরে বাজার আপনার নামটা কি? নামটা কর, নামটা কর, তাড়াতাড়ি কর ভাই, সময় নেই। নামটা কর, নামটা কি? হ্যাঁ বাজার আপনার নামটা কি? ইউসুফ ভাই কয় মান দিবে? এই যে ইউসুফ ভাই 1 মণ, আলহামদুলিল্লাহ কর। এই দেখছেন, আমি আমার কাছে ওয়াদা দিছি, এই যে কেউ কিন্তু উঠবেন না, এই যে আমি দেখবো কিন্তু সাথে একটু 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 কারণ না। ইসমাইল ভাই কেডা? ইসমাইল ভাই 1 মণ। বাজার তোমার নাম কি? মজদু ভাই কয় মণ? 1 মণ। এই তো হয়ে গেছে গা। মজদু ভাই 1 মণ। বাজার আপনার নামটা কি? আব্দুল রশিদ কয় মণ? এই দেখেন আব্দুল রশিদ 1 মণ। কেউ কোনো কথা হবে না। ভাই তোমার নাম কি? এই ভাই, এই যে ভাই, আমার দিকে তাকাও, আমার দিকে তাকান। এই ভাই যে দাঁড়াইছে, এই দিকে তাকান। দেখছেন টাকা কি আছে না যাই কি আছে? এটা কি হইলো? সোজা যাইতেছে, এদিকে একটু ফিরে দিবে না, ভালো হইতো। মাদ্রাসা যাইতেছে, মোতামিম সাহেব, ওনার কাছ থেকে কেউ তত্ত্ব নিয়ে আমার কাছে আইবে না। দাঁড়া বল, বাজার কি নাম জানি? তুই কই যাস? তোমার নাম আমিনুল, কয় মণ দিবা? এই হয়ে গেছে আমিনুল 1 মণ। লেখো আমিনুল 1 মণ। ভাই তোমার নাম কি? সুলতান ভাই কি? হ্যাঁ সুলতান ভাই 1 মণ। হয়ে গেছে গা। সুলতান ভাই তোমার নাম কি? শালম কয় মণ? আধা মণ। শালম আধা মণ। বাবা আপনার নাম কি? আপনার নাম মুরব্বি? হ্যাঁ কইছেন না? আচ্ছা মুরব্বি আপনার নাম কি? আব্দুল রশিদ কয় মণ? 1 মণ। আব্দুল রশিদ 1 মণ। তুই বিদেশে যা, তোর তো যাইবো নাকি, সামনে হবে না। ওনার নাম পিছনের লোকটার নাম কি? পিছনে বাজান বাজান, এই যে বাজান, এই দিকে তাকাই তুলবো, দেখছো রাগ যে করছে আমার সাথে। আল্লাহ, নামটা কি আপনার কাছে? হ্যাঁ মিরালি সাহেব কয় মণ? কোন এদিকে ফিরা? মিরালি সাহেব, এই তো হয়ে গেছে, বলতে চাইছি না। লে হ্যাঁ আধা মণ বলে না 1 মণ। আধা মণ না 1 মণ? 1 মণ।
লেহেন আদামুল লেহেন আচ্ছা যাইবো যে যাইবো এটা কিন্তু আগে আপনাকে পিঠা কইয়া পড়ে যাবে নাকি এদিক দিয়ে এই না এই সারা কাটা তো দিলাম না খাতা দরকার নাই খাতা আমি নিচে দাঁড়াই যায় এইদিকে আয়, আমার চোখের দিকে তুমি খালি ঘুরবা ওরা আমার ধরে ওরা নাম রাখাও নাম রাখি কয় মা এক মন দুই মন হল কোন এমনি কইছে দুই মন আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ কোন এই যে হয়ে গেছে 2 মন আপনারা কোন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপর কি এরা তুলে কোন হয়ে গেছে কোন এরা তুলে কিছু না খাও মুখ শুধু মাশাআল্লাহ কয় মা এই যে এক আঙ্গুল হয়ে গেছে এই বেটা তোর বাড়ি কই বাইরে এনে নাম কও জুনাইদ জুনাইদ কয় মন দিবি এক মন এই হয়ে গেছে জুনাইদ এক মন এই বেটা নাম কও বেটা জলদি গেছে এটা এই বাজা গোলাম গো দিনার কি দিনার নিনা নেই কি দিবা আদবর আটা বল এটা হয়ে গেছে এটা বাজারের নাম কি লে এই গেছে নামটা কি জানি যে জিজ্ঞেস করছে নামটা কি দেখছ কইতে কইতে 3 লাখ কদম হয়ে গেছে সুবহানাল্লাহ রামদি এত লম্বা পাও তো এই নাম কও আব্দুর রশিদ একমন আব্দুর রশিদ কয় মা মাশাআল্লাহ এক মন এই বাচ্চা নামটা কও নামটা কি তরিকুল ইসলাম একমন কিনা তরিকুল ইসলাম তরিকুল ইসলাম বাজার কয় মা একমন এক মন আলহামদুলিল্লাহ এই মুরগির নাম জিজ্ঞেস করো দিব রে একটা তো মারফতালি মারফতালি কতটুকু এই তো হয়ে গেছে গা বাজার তোমার নাম কি রেনু মিয়া রেনু মিয়া কয় মা এই যে হয়ে গেছে এটা পরে মানুষের এক মন ধরে তোরে কইলো নাকি আজিজুল ভাই কয় মা এই যে হয়ে গেছে গা আজিজুল ভাই নাম কি বিল্লাল ভাই কয় মা বিল্লাল ভাই কয় মা আল্লাহু আকবার কর আল্লাহু আকবার আল্লাহু আকবার বিল্লাল ভাই দুই আঙ্গুল দিয়েছে 2 মান মারহাবা কর তারপরে বিল্লাল ভাইয়ের পরে নামটা কি আজিজুল ভাই তোমার নাম কি কুশালাম কইরা নগদ চাই দিবা তাড়াতাড়ি কও কত 1000 কি হ্যাঁ কুশল 1000 তারপরে ভাই তোমার নাম কি শাহনাম কয়টা এক মনে তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে গা শাহনাম ভাই মেয়ে মুরব্বি নাকি আব্দুল সালাম এই যে কারি আব্দুল সালাম সব কয় আঙ্গুল আঙ্গুল হাত কয়টা হইব একটাই তো হয়ে গেছে গা কারি আব্দুল সালাম সব একটা এই মুরব্বি রইছে বাতা না হইছে কি নামটা কও আলামিন একমন আলামিন ভাই তো হয়ে গেছে আলামিন একমন তারপরে নাম ভাই শফিকুল সাহেব কই শফিকুল ভাই একটু হাতটা দেখি শফিকুল ভাই ওই যে শফিকুল ভাই কয় মন মাশাআল্লাহ এই শফিকুল ভাই একবার হয়ে গেছে গা এরপরে ভাই সিরাজুল একমন আলহামদুলিল্লাহ তারপরে নামটা কি নামটা কোন নামটা ভাই হৃদয় বয়া তাহারা কো আবুল কাসেম কয়টা আদামন দেখেন আদামন বাজার নামটা কি তোতা মিয়া গতলা কয়টা আদামন আলহামদুলিল্লাহ তারপরে জোরে কও হৃদয় কয়টা এক মন আলহামদুলিল্লাহ হয়ে গেছে হৃদয়ের পেছনের নামটা কি আব্দুল্লাহ কয়টা একটা হয়ে গেছে গা হৃদয় দিছে এই দিকে পিছনে দিকে আসো তোমার সামনে নাম কি নাম কি আশরাফুল একমন এদিকে হতে পারিস নাম কইতে না কেন লেগেছে গেল তারপরে নামটা কি
আরে লুকাইছে দেখ কত ইমন টিমন লুকাইছে এই বেটার নাম করছে না এই বুড়া বেটার নাম করছে না ফারুক ভাই এই তো হয়ে গেছে ফারুক ভাই কয়টা এই তো হয়ে গেছে বেটার আব্বাত নইতাছে ঠিক কিছু হলো না হকসাব কেডা একটু হকসাবের হাতটা দেখিছে হক নিয়ে কেডা একটু দেখি এই কয়টা কইছো দুই আঙ্গুল যাইছে মার হাবা কোন মার হাবা মার হাবা তো নেই যে দুইটা এই যে হক নিয়ে দুইটা মাই যে মঞ্জুর হয়ে গেছে কিন্তু হইলে দুইটা দিবা মাশাআল্লাহ এই একটু এদিকে দেন এদিকে এদিকে আর কি আছে এদিকে ও হ্যাঁ তো হিসারা না উঠছে না উঠতে না আচ্ছা আচ্ছা এদিকে সবাই এসে দেন না আচ্ছা এদিকে এই যুবক পেছনে ছাত্র তোমাদের খুব ভালো লাগতেছে তুমি একটু কও একটা নাম বলে দেন ছাত্র টলি কিসে তোমাদের নাম নাই নাকি বাবার তেলে দিবা নাম কত নাম নাকি হাবিব আচ্ছা তাক ছাত্র এনে থাক পড়ার মতো করে দিস এদিকে ওইদিকে এই মুরগি নাম আব্দুর রাজ্জাক আবুল কালাম কয়টা একটা মাশাআল্লাহ হয়ে গেছে আবুল কালাম একটা আবুল কালামের পেছনে পানি তুই কতলে ওনার নামটা কি কও বিদ্যুৎ ফুলে ঘরে আছে যদি কিছু সিনেমা করে দিতে পারি কি নাম মোহাম্মদ আলী কয়টা মাশাআল্লাহ হয়ে গেছে মোহাম্মদ আলীর সামনে আসো সামনে লোকটার নাম কি বাজার আপনার নামটা কি এই তো হয়ে গেছে আক্তার উদ্দিন একমন মাশাআল্লাহ তারপরে ভাই তোমার নাম কি আব্দুল খালেক কয়টা একমন হয়ে গেছে আলহামদুলিল্লাহ তারপরে বাজার কি নাম যা গানে তো এই যে পিছনে না পিচ্ছা এই খলিল ভাই কেন একটু হাতটা দেখি খলিল ভাই তুমি বলো দেওয়াইব তো আল্লাহ বরকত দিব আল্লাহ না দেওয়াইলে তুমি দিতে পারবে না আচ্ছা দেও সামনে ভাই আপনার নাম কি হ্যাঁ জামালউদ্দিন বাজার কয়টা দিলেন দেহের নাম কইল তো সেটা কি 500 টাকা দেন জামালউদ্দিন 500 বাজার আপনার নাম কি জৌরালি কয়টা একটু তা 500 টাকা তারপরে এই ভাইয়ের নাম কি মুজিবুর এনো রহমান আছে নাপিস জাহাঙ্গীর না, দিব কি দিলেন 50,000 টাকা 500 টাকা দেন 500 টাকা এই মুরব্বির মনে হয়ে গেছে না মুরব্বির নামটা কি সাহেব আলী বাজার কি দিলেন এক আঙ্গুল মাশাআল্লাহ দেখ একবার বাজার আব্দুল শহীদ কি দিলেন আধা মন হয়ে গেছে আলহামদুলিল্লাহ তারপরে আমরা পিছনে এক নামটা কি জিয়া এক মন ভাই তোমার নামটা কি দাও এই নাম এক মন দাও নেরুন এক মন এই মুরব্বির নামটা কি শাহাদাত এক মন আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ আব্দুর রাজ্জাক সাহেব কেন একটু হাতটা দেখি আব্দুর রাজ্জাক সাহেব বাজান কই আব্দুর রাজ্জাক সাহেব কই বাজান এই যে আব্দুর রাজ্জাক সাহেব আমনে কইতেছি বাজার কি দিবে আদামা অবশ্যই তো দান না হলে দিবা করতে হবে এইটা ঠিক এইটা না বেটার কাজ করতে হবে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এটা আল্লাহ বরকত দিব হাবিবুর রহমান না খাটা মনে তো পারলে লোকে তার নামটা কও নামটা কি এটা কও মাশাআল্লাহ তাহলে বসে থাক যাক আলহামদুলিল্লাহ বাজান জীবন 1000 টাকা মন্ত্র সাহেব কেনা চলে গেল তো শেষ বাজান মাশাআল্লাহ রিয়াজউদ্দিন সাহেব 500 টাকা বাজান আপনারা অনেক দান করছেন কবির ভাই 1000 টাকা আলহামদুলিল্লাহ কবির ভাই 1000 টাকা যাক আলহামদুলিল্লাহ হয়েছে তো বাজান এখন মোনাজাত করে দিব আপনাদের কাছে তবে একটু আকুল আবেদন জানাইতেছি এই বছর মাশাআল্লাহ ইসমাইল ভাই বস্তা ছিলেন ভাইজান এই বছর নিয়ে দাঁড়ান একটু খারাপ এই বছর দোস্ত আপনাদের দোয়া এই বছর হজে যাইতে নিয়ত করছি বুঝছেন এই বছর হজে যাবো আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন তো আমি আপনাদের জন্য দোয়া করবো মনটা ভরে দোয়া করবো
আপনাদেরকে খুব ভালোবাসি, খুব মহাব্বত করি, নয়তো এই ভাঙ্গা করা নিয়ে আমি আসতামই না আজকে। যে কিছু কথা বলছি দেখছেন তো, টাক তো দেওয়াই যায় না, গলা ঘের করছে। তারপরে ভাইজান 2 ঘন্টা আলোচনা করছি। ভাইজান এই রুমালটা নিয়ে যাবো খানায় কাবার কাছে। এই রুমালটা আমার সবসময় গলার মধ্যে পেঁচানো থাকে। এই রুমালটা আপনাদের কাছে যাবে, দোস্তামি মুসাফির রুমাল খানায় কাবাতে যাবে। আপনাদের নাম চেহারা কথা মনে করে করে নবীজির কাছে যাই বলবো, ইয়া রাসূলুল্লাহ আমি হরিপুর গেছিলাম হজ করতে, কতগুলা মানুষকে পাইছিলাম, কলিজের মধ্যে জায়গা দিয়ে আসছি। আল্লাহ যারা এই রুমালের মধ্যে টাকাটা দিছে, আল্লাহ সবাই আপনি খানায় কাবা পর্যন্ত একটু আসার সুযোগ করে দিয়ে নবী আলাইহিসসালামের কাছে আপনাদের সালাম পৌঁছাবো। এই জন্য রুমালটা আপনাদের কাছে যাবে, যার কাছে যা আছে মেহরবানি করে এই রুমালটার মধ্যে আপনারা দিবেন। বললে তো আপনারা ওইটা এসে আমার হাতে দিতেন, হাতে দরকার নাই, এই জন্য আমার রুমালটা পাঠাইছি। আপনারা কেউ খালি থাকবেন না, মেহরবানি করে এই রুমালটার মধ্যে, এই রুমালটার মধ্যে আপনারা একটু দিবেন। একজনের 500 টাকা আমার হাতে দিয়ে গেছে, যে এই রুমালটা কেউ খালি থাকবেন না দোস্ত।